আচ্ছা, সকলকে গুড ইভিনিং। তাতে সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা একটু বলো তো প্রত্যেকে। শুনতে পাচ্ছ সকলে? বিপ্লব, কে কে রয়েছে? সব ঠিকঠাক রয়েছে? আমি শুরু করছি সিটিং অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, সব ঠিকঠাক তো। সিটিং অ্যারেঞ্জমেন্ট শুরু করছি, ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? চলো, দেখো আগেই বলে দিই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাকে যেরকম ভাবে এখানে অত ট্রিক তুমি কিছুই পাবে না। বড় বড় প্রশ্ন আসবে প্যাসেজের মতন, এগুলোকে পড়ে পড়ে তোমাকে করতে হবে, আর কোনো কিছু নেই শর্ট ট্রিক, ঠিক আছে? আমাকে যেরকম ভাবে বলবে আমাকে কিন্তু সেরকম ভাবেই করতে হবে, তাছাড়া আর কোনো কিছু নেই। বোঝা গেছে? সিটিং অ্যারেঞ্জমেন্টে কোনো শর্ট ট্রিক, যেমন অর্ডার র্যাঙ্কিং আমরা দেখতে পেয়েছি দুই একখানা ট্রিকের মাধ্যমে করা যায়। সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু যেরকম তোমাকে বলবে তোমাকে সেরকম করে করে করতে হবে, ঠিক আছে? রেডি সবাই? চলো, ফার্স্ট প্রশ্ন ভালো করে বুঝবে একটু, আমি আবারও বলছি, পড়তে হবে এবং পড়ে খুব ঠান্ডা মাথায় করতে হবে। এখানে কোনো ট্রিক কথা বলবে না, এখানে তোমাকে যেরকম বলেছে তোমাকে সেরকম ভাবেই করতে হবে, ঠিক আছে? আমাকে যেরকম বলবে আমাকে সেরকম ভাবেই করতে হবে এখানে। চলো, ভালো করে পড়ো এবং নিজেরা করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে যে ও পি কিউ আর এস টি কেন্দ্র অভিমুখী একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আমি আবারও বলছি, কোনো ট্রিক নয়, কোনো কিছু নেই, তোমাকে পড়তে পড়তে মানে পড়ে পড়েই জিনিসটা করতে হবে, আর কোনো কিছু না। পি টি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। কিউ হলো পি এবং আর এর নিকটতম প্রতিবেশী। এস আর এর নিকটতম প্রতিবেশী নয়। এগুলো দেখবে অনেকেই, অনেক বড় বড় এক্সপার্টরা এরা অনেক ভুল করে, আর প্রথমত খুব তাড়াতাড়ি সম্ভাবনা এগুলো করা। যেরকম ভাবে বলেছে আমাকে সেরকম ভাবেই করতে হবে। কি বলছো? ও বলছো, তাই তো? ওকে, দেখো ও পি কিউ আর এস টি কেন্দ্র অভিমুখী একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তো এখানে ছজন রয়েছে, তো বৃত্তাকার যদি টেবিল হয় তুমি এরকম ভাবেই করবে। ছজন যদি হয়, চারজন দুইয়ে ছজন, টেবিল আঁকার কোনো দরকার নেই। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ভালো করে বুঝবে। পিটি এর বাম দিকে, ধরো পিটি এর বাম দিকে, ঠিক আছে? তো এটা দ্বিতীয় স্থানে বসে আছে, পিটি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, অবশ্যই এখানে পি হবে, কোনো অসুবিধা। এটা বাম দিক যদি বলা এইদিকে হবে। টি এর বাম দ্বিতীয় স্থানে বসে আছে। কিউ হলো পি এবং আর এর নিকটতম প্রতিবেশী, ভালো করে বুঝবে। কিউ হলো পি এবং আর এর নিকটতম দেখো এখানে বলেছে কিউ হলো পি এবং আর এর নিকটতম প্রতিবেশী। কিউ হলো পি এবং আর এর বেশ, আমি এখনো বুঝতে পারছি না যে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে এখানে কিউ হলো পি এবং আর এর, তো এখানে তো আর নেই, তাহলে এখানে কিউ হলো পি এবং আর, পি তো এখানে রয়েছে, তাহলে অবশ্যই এখানে আর হবে। ভালো করে বুঝে নাও, প্রতিবেশী, কারণ তুমি এখানে আর বসাতে পারছো না। এস আর এর নিকটতম প্রতিবেশী নয়। আচ্ছা, এস আর এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে অবশ্যই এস এর অবস্থান এখানে রয়েছে, তাহলে একটা যেটা রয়েছে তার মানে সেটা হচ্ছে ও রয়েছে, তাই না? এবার বলেছে যে আর এর অবিলম্বে বাম দিকে, আর এর যে বাম দিকে সেটা কি রয়েছে? ও রয়েছে। যারা ও বলছে একদমই তাই ভাই, একদমই। তো অবশ্যই এখানে কি রয়েছে? ও হবে রাইট অ্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে যে যেই নামগুলো রয়েছে, যে নামগুলো এখানে উল্লেখ নেই, বেশিরভাগ ক্ষেত্রে সেটা উত্তর হয়, কিন্তু অত বড় রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো উত্তর কিন্তু এখানে ও। দেখো ব্যাস, এইটুকু তোমাকে করতে হবে। গুড ইভিনিং সকলকে। এটা কি বোঝা গেছে? আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে বুঝবে। এখানে যে পি টি এর বাম দিকের দ্বিতীয় স্থানে বসে আছে, যেটা বুঝবে না সেটাকে মার্ক করে রেখে দিতে হবে। পি টি এর বাম দিকে, তো এটা বাম দিকে রয়েছে দ্বিতীয় স্থানে। ওকে, কিউ হলো পি এবং আর এর, আচ্ছা কিউ হলো পি এবং আর এর, তো পি তো এখানে ছিল, আর তো এখানে বসানো সম্ভব নয়, তাহলে আর যদি এখানে বসায় তাহলে কিউ হচ্ছে পি এবং আর এর নিকটতম হবে।
এস আর এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে আর এর পাশেই এস বসবে না, এস তো এখানেই বসতে হবে, তাহলে বাদ বাকিটা যেটা পড়ে হলো ও সেটা কিন্তু এখানে বসে থাকবে। হয়েছে সবার? চম্পা, অমিতা, অর্পিতা, মৃণাল, রাজীব, সবাই কি বুঝতে পেরেছো? অনেক ভালো ভালো প্রশ্ন আছে, ঠিক আছে, মাথা হয়তো আমারও বিগড়ে যাবে এরকম প্রশ্ন আছে। চলো কোশ্চেন নাম্বার 2 আমরা দেখি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার কি হবে একটু নিজেরা করার চেষ্টা করো, ভুল হোক যাই হোক হোক, নিজেরা করার চেষ্টা করো। দেখো 6টি ছেলে এম, জি, ভি, এ, আর এবং ডি উত্তরমুখী একটা সরলরেখা দাঁড়িয়ে আছে। জি এর বাম দিকে মাত্র 3খানা ছেলে দাঁড়িয়ে আছে। এম বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে। জি এবং এর মাঝখানে শুধুমাত্র ডি দাঁড়িয়ে আছে। ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে কে দাঁড়িয়ে আছে, যেরকম বলেছে আমাকে সেরকম ভাবে করতে হবে। দেখো 7জন ছেলে উত্তর দিকে বা যাই দিকে হোক না কেন, আমি 7জনকে জাস্ট আমি যদি করি, দেখো বলেছে এখানে জি এর বাম দিকে মাত্র 3খানা ছেলে দাঁড়িয়ে আছে। জি এর বাম দিকে, ধরো এটা জি যদি হয় তো 1 2 3 বাম দিকে তো এটাই হবে, ঠিক আছে। 3টে ছেলে দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত কমপ্লিট হলো। এম এর বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে কি, এম বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, আমি আরেকবার বলছি, জি এর বাম দিকে মাত্র 3টে ছেলে ছেলে দাঁড়িয়ে আছে। এম বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থান দাঁড়িয়ে আছে, তো অবশ্যই এখানে এম হবে, ঠিক আছে। যেটা বুঝতে পারো আরেকবার পড়ার চেষ্টা করবে। দেখো এই পর্যন্ত তো সবাই জানো, তো জি জি এর বাম দিকে, জি এর বাম দিকে মাত্র 3খানা ছেলে রয়েছে দাঁড়িয়ে। এম বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে, বেশ। জি এবং এর মাঝখানে, জি এবং এর মাঝখানে শুধুমাত্র ডি দাঁড়িয়ে আছে। আচ্ছা এখানে তো এ হবে না, ধরো জি এবং এর মাঝখানে এখানে কে রয়েছে, ডি দাঁড়িয়ে রয়েছে, ওকে। তাহলে ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে দেখো 3 আর 3 6 রয়েছে। এবারে 1 মিনিট, আমার কি কোথাও স্কিপ হচ্ছে একটা, কোথাও কি স্কিপ হচ্ছে? 6টা ছেলে এম, জি, ভি, এ, আর এবং ডি উত্তরমুখী একটা সরলরেখা দাঁড়িয়ে আছে। জি এর বাম দিকে, জি এর বাম দিকে মাত্র 3টে ছেলে দাঁড়িয়ে আছে। এম বাম প্রান্ত থেকে বলেছে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে। জি এবং এর মাঝখানে শুধুমাত্র ডি দাঁড়িয়ে আছে। তাহলে ডান প্রান্ত থেকে দেখো এখানে 6জন তো হয়েই গেছে, 1 3 6 ঠিকই আছে। তাহলে আর দেখা ধরো ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থান দাঁড়িয়ে আছে কে, অবশ্যই ডি হচ্ছে এখানে। তো অপশন নাম্বার কি হবে এখানে, অবশ্যই এটা হবে উত্তর ডি হবে রাইট আনসার। তাহলে অবশ্যই এই যে এগুলো বোঝা গেছে, ঠিক আছে। যেটা উত্তর চেয়েছে তুমি অবশ্যই পেয়ে গেছো এক্সাক্ট ভাবে, তো অপশন এখানে সি হবে রাইট আনসার। ক্লিয়ার সবার? হ্যাঁ, অপশন ডি বলছো? অপশন ডি কি, অপশন ডি কি করে হবে? ক্লিয়ার হয়েছে? আমাকে বলতে হবে শুধুমাত্র, স্যার বুঝতে পারলেও বুঝে গেছি, না বুঝতে হলে বুঝতে পেরেছি, আমি বোঝাবো অবশ্যই। কি? চলো আরেকবার বোঝাবো অঙ্ক, এটা তো একদমই সহজ ছিল তাই না, তোমরা অবশ্যই পেরেছো, সহজ ছিল, বেশ। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন নাম্বার 3। দেখো এখানে 7জন লোক এ বি সি এল এক্স ওয়াই জেড উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, এটাও নিজেরা করার চেষ্টা করো, আমি দেখি তো কে পারে, নিজেরা করো দেখি, একটু নিজেরা করার চেষ্টা করো।
চলো নিজেরা করো, প্রত্যেকে ভালো করে পড়বে, প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপরেই করবে। উত্তর কি হবে এখানে? দেখো 7জন লোক এ বি সি এল এক্স ওয়াই এন জেড উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। একটা উত্তর দিকে, এখানে উত্তর দিকে রয়েছে। বি এর বাম দিকে কেউ বসে নেই, ভালো করে বি, তার মানে বি একদম লাস্টে বসে আছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। বি এর বাম দিকে কেউ বসে নেই, মাত্র 4জন লোক বি এবং ওয়াই এর মধ্যে বসে আছে। 1 2 3 4, এখানে ওয়াই রয়েছে এখানে। ওকে, এই পর্যন্ত পুরো ক্লিয়ার হয়ে গেছে আমার। মাত্র 3জন লোক সি এর ডান দিকে বসেছে। আচ্ছা, সি এর ডান দিকে বসেছে মাত্র 3জন লোক, মোট তো 7জন লোক, তাই না? তাহলে আমি যদি বলি, ওকে আচ্ছা এখানে ভালো করে বুঝো, 1 2 3 4 5 6 হয়ে গেল। আমি যদি বলি তাহলে সি কোথায় হবে? যে সি এর ডান দিকে মাত্র 3জন লোক রয়েছে, তারা অবশ্যই এখানে সি হবে না? আমাকে বলো তো সেটা। মোট তো 7জন লোক, তাহলে সি তো এখানেই হবে। সি এর এখানে মাত্র 3জন লোক সি এর ডান দিকে বসে রয়েছে। বেশ, এ এল এর ঠিক বাম দিকে বসে রয়েছে। এ এল এর ঠিক বাম দিকে বসে আছে। এ এল এর ঠিক বাম দিকে বসে আছে। এই হচ্ছে এল, বাম দিকে বসে। জেড সি এর কোনো প্রতিবেশী নয়। জেড যদি এখানে না বসে তাহলে জেড তো অবশ্যই এখানে বসবে। তাহলে বাদ বাকি যে রয়েছে এখানে কে রয়েছে ভাই? এখানে কি এল এক্স রয়েছে, অবশ্যই এখানে এক্স বসবেই বসবে। ব্যাস, তাহলে বলেছে শাড়ির একেবারে ডান দিয়ে কে বসে আছে, তাহলে উত্তর এখানে জেড হবে উত্তর। তোমাদের কি হচ্ছে সেটা বলো। অপশন আমার এখানে বি হবে উত্তর, জেড হবে রাইট আনসার। বা এই তো পারছো সবাই, গুড। এই তো সময় লাগবে সবারই, তারও কোনো দরকার নেই, সময় অবশ্যই লাগবে। হয়েছে? ক্লিয়ার সবার? পরিষ্কার বুঝতে পারছো? সুদীপ্ত মণ্ডল, গ্রামের ছেলে, পচা, আবির সেন, কল্পনা, মৃণাল, শুভেন্দু সরেন, অমৃতা ভট্টাচার্য। সহজ প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে? তবে একটা কথা শোনো, সিটিং অ্যারেঞ্জমেন্ট 2খানা মতন থাকতে পারে রেলের পরীক্ষাতে। এগুলো প্রিভিয়াসলি কোশ্চেন যদি অনেক বড় দিয়ে দেয়, আমার মতে সেটাকে লাস্টে করাই উচিত হবে, মার্ক করে রেখে দেওয়া। ঠিক আছে? আমি কি বললাম যে সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন যদি পাও তোমরা এবং সেটাকে যদি বুঝতে অসুবিধা হয়, আমার মতে লাস্টে করা উচিত হবে। নাহলে একটু সময় নিলেও নিতে পারে। মার্ক করে সঙ্গে সঙ্গে কোশ্চেন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা আমি পরে করব। নাহলে অনেক প্রশ্ন আছে মাথা ঘুরিয়ে দেবে, আছে এখানেও অনেক প্রশ্ন। আমি জাস্ট এখন অল্প অল্প সহজ সহজ প্রশ্নগুলো তোমাদের করাচ্ছি এখানে। হ্যাঁ, 6জন বালক বৃত্তাকার ভাবে কেন্দ্র অভিমুখে দাঁড়িয়ে আছে। আর এটা করলে মাথা ঠান্ডা করে একবারই যদি করতে হয়, একবারই ঠান্ডা করে মাথা ঠান্ডা করে তোমাকে পড়তে হবে, নাহলে সময় অবশ্যই নেয়। 6জন বালক বৃত্তাকার ভাবে কেন্দ্র অভিমুখে দাঁড়িয়ে আছে, ভালো করে বুঝবে। হ্যাঁ, 6জন বালক, এটাও পারবে নিজেরা, করার চেষ্টা করো। আর কেউ 4টে দিয়েছিল? হ্যাঁ, 2-3খানা অবশ্যই দেবে, এটা ধরে রাখো। সিটিং অ্যারেঞ্জমেন্ট সময় নষ্ট করার জন্য। ঠিক আছে? 6জন বালক বৃত্তাকার ভাবে কেন্দ্র অভিমুখে দাঁড়িয়ে আছে। অলোক দাঁড়িয়ে আছে প্রভাতের বাদিকে, সুনীল আছে অশোক এবং বিকাশের মাঝে, হরি দাঁড়িয়ে আছে অলোক এবং অশোকের মাঝে, হরির বাদে কে আছে? আচ্ছা, বৃত্তাকার ভাবে বলেছে তাই না? 6জন বালক বৃত্তাকার ভাবে কেন্দ্র রয়েছে। বৃত্তাকার যখনই বলবে 6জনের, তখন তুমি জাস্ট এরকম ভাবে করে নিও, ঠিক আছে? সুবিধা হবে। অলোক দাঁড়িয়েছে প্রভাতের বাদিকে, তাহলে অবশ্যই এটা প্রভাত, পি আর, এটা হচ্ছে অলোক। পুরো নাম লেখার দরকার নেই, এ এল অলোক, পি আর প্রভাত, বাদিকে। সুনীল আছে অশোক এবং বিকাশের মাঝে। আচ্ছা, আমি এই জিনিসটা না বুঝতে পারছি না এখন। সুনীল আছে অশোক এবং বিকাশের মাঝে, এখানে অলোক আর প্রভাত পেয়েছি। দেখো, হরি দাঁড়িয়েছে অলোক এবং অশোকের মাঝে, তাহলে এখানে কিন্তু হরি হবে, এবং অলোক যদি হয় এখানে অশোক হবে। ঠিক আছে? এবার চলে আসো এখানে, সুনীল আছে অশোক এবং বিকাশের মাঝে, এটা অশোক, তাহলে এখানে সুনীল হবে, এখানে অবশ্যই বিকাশ হবে। ব্যাস, তুমি যেটা বুঝতে পারবে না, আমি আবারও বলছি ভাই, এখানে না সত্যি কথা বলি, এখানে এই সিটিং অ্যারেঞ্জমেন্টে কেউ এক্সপার্ট নয়। এই সিটিং অ্যারেঞ্জমেন্টে কেউ এক্সপার্ট না। যে লাইনটা তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, যে লাইনটা তুমি বুঝতে পারছো না, সেটাকে মার্ক করে রেখে দিও, তারপরে সেটাকে পরে করার চেষ্টা করবে, তারপরে লাইনটা করবে। কিছুই বুঝতে পারবে না, এমন একটা ক্লু
সিটিং অ্যারেঞ্জমেন্টের একটাই উদ্দেশ্য হচ্ছে এমন একটা ক্লু খুঁজে বের করা যেটা তোমাকে বুঝতে হবে, ওখান থেকে উত্তর চলে আসবে। ওই লাইনটা যদি না ধরতে পারো তাহলে তুমি অ্যান্সারই আনতে পারবে না। এগুলো তো ছোট ছোট, কোনো অসুবিধা নেই, কিন্তু বড় বড় যখন প্যাচ দেবে একটা শুধুমাত্র লাইন তোমাকে বুঝে নিতে হবে, এবং সেই লাইনের মানে না বুঝতে পারলে তুমি করতে পারবে না, আর কোনো ক্লুই দেবে না তোমাকে। ঠিক আছে, তো সেরকমই দেখো অলোক দাঁড়িয়ে আছে প্রভাতের বাঁ দিকে, এটা অলোক প্রভাতের বাঁ দিক তো অবশ্যই এদিকে হবে। এবারে আমি ওই লাইনটা বুঝতে পারলাম না, রেখে দিয়েছিলাম। হরি দাঁড়িয়েছে অলোক এবং অশোকের মাঝে, অলোক যদি হয় এটা যদি অশোক হয় অবশ্যই এটা হরি হবে। ঠিক আছে, আর ঠিক আছে, হরি দাঁড়িয়েছে অলোক ও অশোকের মাঝে। আর তারপর চলে আসলাম উপরে, সুনীল আছে অশোক, আর এই যে বিকাশের রয়েছে, ব্যাস। এবার বলেছে যে হরির বাদিকে কে রয়েছে, হরির বাদিকে কে রয়েছে ভাই, এই যে এই এস মানে অশোক, অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, উত্তম কুমার বলো, গুড ইভিনিং। হয়েছে, ক্লিয়ার, বোঝা গেছে সুন্দরভাবে? চলো, কল্পনা সব ঠিকঠাক। নেক্সট কোশ্চেন আমরা করি। এটাও 6 জনের রয়েছে, বাট ভালো প্রশ্ন এটা, দেখি কে পারে। এগুলো তো সবই প্রিভিয়াস এর কোশ্চেন, হ্যাঁ এগুলো সবই প্রিভিয়াস এর কোশ্চেন, নিজেরা করার চেষ্টা করো। দেখো এখানে বলেছে যে এ বি সি ডি ই এবং এফ কেন্দ্র অভিমুখী একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। এটাও হচ্ছে একটা বৃত্তাকার টেবিলে রয়েছে, আমরা আজকে বড় ক্ষেত্রকার টেবিল অনেক কিছু আছে এখানে। ডি এফ এর ঠিক বাম দিকে বসে আছে, এখানে 6 জনই রয়েছে। 6 জনই যদি থাকে অবশ্যই আমাকে এরকম ভাবে করতে হবে যে ডি এফ এর ঠিক বাম দিকে, যেটা বলবে তুমি সেটা বুঝে নাও। এই যে ডি এফ এর বাম দিকে বসে আছে। বি হলো সি এবং এফ এর নিকটতম প্রতিবেশী। কি, বি হলো সি এবং এফ এর, তো এফ তো এদিকে হবে না, মানে সি হবে না, তো বি হলো সি এবং এফ এর, তো অবশ্যই এখানে বি হবে, সি এবং এফ অবশ্যই, এটা একদম কনফার্ম, এগুলো নিয়ে কোনো ডাউট নেই আমার, এগুলো হবেই হবে। এ হলো ই এবং সি এর নিকটতম প্রতিবেশী, এ হলো ই এবং সি এর, এটা তো সহজ হয়ে গেল। ওকে, এটা তো সহজ হয়ে গেল। তো এ হলো ই এবং সি এর, তো অবশ্যই এখানে ই হয়ে যাবে, কত সুন্দরভাবে হয়ে গেল, আর দরকারই নেই। তো ই এর সাপেক্ষে ডি এর অবস্থান কোথায়, তো ই এর সাপেক্ষে তোমাকে বের করতে বলেছে ই এর সাপেক্ষে ডি এর অবস্থান কোথায়, তাহলে কি হবে, পুরো ইমিডিয়েট রাইট হবে উত্তর। ঠিক আছে, ইমিডিয়েট রাইট হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার, একদমই ডান দিকে বলেছে, তো 4 হবে উত্তর এখানে। ক্লিয়ার সবার? হয়েছে, পরিষ্কার বুঝতে, এটা সহজে একবারে বেরিয়ে আসবে, কোনো যদি বলো যে ভিতরের যে মানে নেই, এখানে ডাইরেক্ট উত্তর বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই এখানে। হ্যাঁ, কারণ ডি এর এখানে বলেছে ই এর সাপেক্ষে ডি এর অবস্থান, মানে ই থেকে ডি কোন দিকে রয়েছে, তা অবশ্যই ডান দিকে, ইমিডিয়েট রাইটে। পরিষ্কার বোঝা যাচ্ছে? ভীষণ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট ভীষণ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করছি, বোঝা গেছে প্রত্যেকের? এবার নিজেরা করো, দেখি করো তো দেখি। আচ্ছা, পি কিউ আর এস টি এবং ইউ কেন্দ্র অভিমুখী একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। ইউ টি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, আর কিউ ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। কিউ এবং টি নিকটতম প্রতিবেশী নয়, পি আর এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে কিউ এর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে? বেশ, বলো। একটু ব্রেনটাকে খাটাতে হয় এগুলো করতে গেলে, আর কোনো কিছুই নয়। এটা 6 জন নিয়েই বলা রয়েছে না, বেশ, বল উত্তর কি হবে? 6-এর সি এস, দেখি। আচ্ছা, এখানেও 6 জন রয়েছে, বৃত্তাকার টেবিল, বেশ, এই যে বৃত্তাকার টেবিল হয়ে গেছে। ইউ টি এর বাম দিকের তৃতীয় স্থানে, তৃতীয় স্থানে এখানেই আসবে, তো ইউ টি এর বাম দিকে, তো এখানে হয়ে যাবে ইউ টি এর বাম দিক থেকে তুমি কাউন্ট করতে পারো, এইদিকে জিনিস সমান সমান হয়ে যাবে, এখানে তৃতীয় স্থানে বসে আছে। ক্লিয়ার? আর কিউ ডান দিকে দ্বিতীয় স্থানে, দেখো এখানে না বুঝতে পারবে না, এখানে হয়ে আছে, তো
তো এখানে বলেছে আর কিউ ডান দিকের দ্বিতীয় স্থানে বসে আছে, আর কিউ এর ডান দিকের তৃতীয় স্থানে বসে আছে। এই পর্যন্ত আমি এখনো অতটা বোঝা গেল না, নাহলে রিস্ক নিতে হবে পরে। কিউ এখানে টি এর নিকটতম প্রতিবেশী নয়, ভালো করে বুঝবে। তো এখানে তো কিউ হবেও না, এটা শিওর যে এখানে কিন্তু কিউ হবে না, ঠিক আছে। কিউ এখানে সম্ভব নয় হওয়া, নয়। পি আর এর নিকটতম প্রতিবেশী নয়, দেখো ভালো করে বুঝো, পি আর এর নিকটতম প্রতিবেশী নয়। তাহলে এইবারে কি করে করতে হবে ভালো করে বুঝবে। এখানে আমার এখানে ইউ টি এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, আর কিছু বলেনি, বলেছে আর কিউ ডান দিকের দ্বিতীয় স্থানে বসে আছে। আর কিউ ডান দিকে আমি যদি, দেখো ভালো করে বুঝবে, এখানে বলেছে কি আর কিউ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, তো কিউ তো এখানে হবে না। তো আমি যদি এখানে, আমি ভালো করে বোঝো, আর কিউ এর কিউ যদি এখানে দিই, আমি জাস্ট আমি দেখছি যে আর কিউ এর ডান দিকে দিতে হবে 1 2, এখানে কি হয়ে যাবে আর হয়ে যাবে, কারণ আমি তো এখানে দিতে পারবো না, ঠিক আছে। এই পর্যন্ত আমি বসালাম। কিউ টি এর নিকটতম প্রতিবেশী নয়, কিউ টি এর আমি নেই এখানে। এবার বলেছে পি আর এর নিকটতম প্রতিবেশী নয়, দেখো পি এখানে অবশ্যই পি হবে না, তাহলে অবশ্যই এখানে কি হবে, এখানে হবে পি, অবশ্যই হবে। তাহলে বাদ বাকি যেটা পড়ে রইলো, ঠিক আছে, সেটা কিন্তু এখানে হবে। সেটা কি, এখানে কোনটারে এস, ঠিক আছে। আমি কি বোঝাতে পেরেছি? আমি এটা চেক করতে হবে, এখানে অত তাড়াতাড়ি আসবে না, ঠিক আছে। এবার বলেছে কিউর বাম দিকে তৃতীয় স্থানে কে বসে আছে, কিউর বাম দিকে তৃতীয় স্থানে 1 2 3, তাহলে অবশ্যই এখানে এস বসে আছে, ঠিক আছে। তো অবশ্যই এ সব উত্তর এখানে অপশন নাম্বার এটা। তো আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই, ভালো করে বুঝিয়ে দিই, ঠিক আছে। দেখো ইউ টি এর বাম দিকের তৃতীয় স্থানে, তুমি বাম দিকেও ধরো একই, কারণ সমান 6 জন রয়েছে, এখানে ইউ হবে, কোনো অসুবিধা নেই। কিউ এখানে হবে না, এখানে একটা ক্লু দিয়ে দিয়েছিল, এখানে কিউ কিন্তু হবে না, ঠিক আছে। এবারে বলেছে কিউ টি এর নিকটতম প্রতিবেশী নয়, সেটাই বলছি যে কিউ এখানে তো আসবে না। তো সেই হিসাবে কিউটাকে কেমন ভাবে বসাতে হবে, দেখো এই যে রয়েছে আর কিউর ডান দিকে দ্বিতীয় স্থানে বসা আছে, তুমি কিউকে আর বসালে আসবে না, যে আর কি তুমি বসাবে, ধরো এখানে তো কিউ আসবে না, তো কিউ তো এখানে হবে, তাহলে এখানে হবে। তো আমি যদি এখানে কিউ বসাই, তো এখানে তো ভাই আর সম্ভব না, টি কারণ হয়ে গেছে এখানে। তো সেই হিসেবে এই কিউকে এখানে বসালাম, এবং ডান দিকে মানে এখানে হয়ে গেল। আর বলেছে অবশ্যই যদি আমার কিউ না বসে, আর এই যে লাইনটা রয়েছে যে পি আর এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে পি আর এর পাশে বসবে না, অবশ্যই পিটাকে এখানে বসাতে হবে, তাহলে বাদ বাকি কিন্তু এখানে এস বসে গেল। তো সেই হিসাবে কিউর বাম দিকে যদি বলি তৃতীয় স্থানে বসে আছে এস। ভালো প্রশ্ন ছিল, এই লাইনটাকে যদি তুমি না বুঝতে পারো তাহলে তুমি এটা করতে পারবে না। হয়েছে? ক্লিয়ার? ফুল কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে? এবার এবার বোঝা গেছে, সুন্দরভাবে বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? হয়েছে? কোনো অসুবিধা কারো বলতে পারো, কারো যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে তোমরা বলতে পারো। হেমন্তী, সূচি, এগুলো একটু অসুবিধা হয়, এগুলো সবারই, ঠিক আছে। হয়েছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7। না, কালকে থেকে সমস্ত ক্লাস দেখবে। কালকে সকালে তোমাদের প্র্যাকটিস ক্লাস সকাল 8টার সময় শিডিউল করে দেওয়া হয়েছে, এবং তুফান ব্যাচ রাত থেকে শুরু হবে, কালকে থেকে শুরু হবে, ঠিক আছে। কালকে থেকে প্র্যাকটিস ক্লাসটা সকাল থেকে শুরু হয়ে গেছে, শিডিউল করে দিয়েছে দেখবে। আর রাত্রেবেলা কালকে থেকে তুফান ক্লাস শুরু হবে, তুফান ব্যাচের ক্লাস। বল, এখানে 5 জন ব্যক্তি এ বি সি ডি এবং ই উত্তরমুখী একটা সরলরেখা বসে আছে,
এ বসেছে সি এর ঠিক বাম দিকে, শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে বসেছে। ওকে, বি এর ডান দিকে বসেছে, ডি বি এর ডান পাশে বসেছে, তাহলে সারির বাম প্রান্তে কে বসে আছে বলো? তবে এখানে বলেছে যে পাঁচজন ব্যক্তি এ বি সি ডি এবং ই উত্তরমুখী একটা সরলরেখায় বসে আছে। এ বসেছে সি এর ঠিক বাম দিকে, ঠিক আছে, শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে বসেছে, ভালো করে বুঝবে। বি ই এর ডান দিকে বসেছে, ডি বি এর ডান পাশে বসেছে, তাহলে সারির বাম প্রান্তে কে বসেছে? উত্তর কি হবে? দেখো, পাঁচজন ব্যক্তি এ বি সি ডি এবং ই উত্তরমুখী একটা সরলরেখা বসে আছে। এ বসেছে সি এর ঠিক বাম দিকে। আচ্ছা, এখানেও কজন রয়েছে? পাঁচজন রয়েছে মাত্র, তাই তো? আচ্ছা, এ বসেছে সি এর ঠিক বাম দিকে, তো সি এর বাম দিকে যদি হয় অবশ্যই এ অবশ্যই এখানে হবে, কোনো অসুবিধা নেই। সি এর ঠিক বাম দিকে, শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে বসে আছে। আচ্ছা, শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে বসেছে, শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে, অবশ্যই এখানে ই হবে, কোনো অসুবিধা নেই। এই পর্যন্ত পুরো ক্লিয়ার হয়েছে। এবার বলেছে বি ই এর ডান দিকে বসেছে, বি ই এর ডান দিকে বসেছে, এবারে ডি বি এর ডান পাশে বসেছে, এটা রয়েছে। এবারে তাহলে সারির বাম প্রান্তে কে বসে আছে? তাহলে অপশন এটাই তো উত্তর হচ্ছে। তো সেই হিসেবে অপশন নাম্বার কি হবে? হ্যাঁ, অপশন বি হবে। তো অপশন তো বি হচ্ছে এখানে, ঠিক আছে। ডি বি এর ডান পাশে বসেছে, তাহলে সারির বাম প্রান্তে কে বসেছিল? ঠিক আছে, এটা এই হচ্ছে উত্তর। আছে, এ হচ্ছে একদমই তাই। এটা তো সহজ প্রশ্ন ছিল, এটা পারা উচিত ছিল। আমি আরেকবার বুঝিয়ে দিই। এ বসেছে সি এর ঠিক বাম দিকে, এ বসেছে সি এর ঠিক বাম দিকে, শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে শুধুমাত্র সি এ এবং ই এর মাঝখানে হবে এখানে। বি এর ডান দিকে বসে, তাহলে বি ই এর ডান দিকে যদি হয় অবশ্যই বি এখানে হবে। ডি বি এর ডান পাশে বসেছে, একদমই তাই, তাহলে সারির বাম প্রান্তে অবশ্যই এই হবে, আর কিছুই নেই এখানে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখি এবার। চলো দেখি কে পারে। চলো, কোশ্চেন নাম্বার 8 একটু করার চেষ্টা করো। দেখো, একটু আস্তে আস্তে এবার কঠিন লাগবে, বাট মাথা ঠান্ডা করে করতে হবে সবারই। একটু করার চেষ্টা করো দেখি। বলো নিলম, কি অভিজিৎ, কি হয়েছে? না না, মুডের সঙ্গে সঙ্গে তোমরা না বুঝতে পারলে বা বলো, প্রত্যেকটা জিনিস বোঝাবো, ঠিক আছে। ভীষণ পরিমাণে গরম দিয়েছে, আর কিছুই না, ভীষণ পরিমাণে গরম দিয়েছে। ওইসব বাদ দিয়ে ক্লাস যদি না বোঝো অবশ্যই আমাকে বলবে, আমি বোঝাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নিজেরা করার চেষ্টা করো একটু। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট করাতে গেলে ভাই ইয়ার কি করে করালে হবে না, বা একদম সিরিয়াস ভাবেই করাতে হবে, নাহলে আমারই গুলিয়ে যাবে, ঠিক আছে। ডেঞ্জারাস চ্যাপ্টার একটা। সিটিং অ্যারেঞ্জমেন্ট আসলে মুড এমনি এমনি হয়ে যায়, এরকম হয়ে যায়। ডাইস মাইস করালে যেগুলো কোনো সেগুলো আস্তে আস্তে করানো যায়, এইগুলো ভাই এমনি ভাই ভালো করে সিরিয়াস ভাবে করাতে হবে, নাহলে আমারও ভুল হয়ে যায় এগুলো, ঠিক আছে। আমার কেন, সবারই ভুল হয়। কেউ যদি বলে আমি একবারে করে দেবো, এগুলো ভাই তোমাদের ডায়লগ মারছে, আর কিছুই নয়। দেখো, এখানে বলেছে যে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স এবং ওয়াই কেন্দ্র অভিমুখী একটা বৃত্তাকার টেবিল কজন রয়েছে? 1 2 3 4 5 6 7 জন রয়েছে, 7 জন রয়েছে এবারে, ঠিক আছে। তো 7 জন যদি থাকে, তো
তো আমি আমার নিজের সুবিধার জন্য 1 2 3 4 5 6 7 জন করলাম, ঠিক আছে। আমি আমার মতন করে আমি করে রাখলাম, তোমরা তোমার মতন করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে শুরু করো এখান থেকে। এস ডাব্লিউ এর বাম দিকে চতুর্থ স্থানে বসে আছে এস ডাব্লিউ এর, তো ডাব্লিউ যদি হয় এখানে 1 2 3 4, তো অবশ্যই এখানে এস হবে, কোনো ডাউট থাকতে পারে না। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত পুরো কমপ্লিট। টি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি এস এর ডান দিকে, তো এখানে অবশ্যই টি এস এর ডান দিকে, এখানে টি হবে, কোনো ডাউট নেই যে টি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এই পর্যন্ত যেটুকু আমি করেছি সেটি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবার বলেছে যে ভি টি এর নিকটতম প্রতিবেশী নয়, তো এখানেও ভি হবে না, এখানেও ভি হবে না, এটা শিওর, ভি এই দুটোর মধ্যে হবে। ওকে, আর এসও নয়, তার মানে এখানে একদমই তাই, ঠিকই আছে, আর ভি কিন্তু এর মধ্যে হবে। এটা আমি লাইনটাকে মার্ক করে রাখলাম। এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। আচ্ছা, এখানে ভালো করে বুঝবে, এখানে এক্স ভি এর এই ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, বেশ বেশ, ডাব্লিউ মানে ওয়াই ডাব্লিউ এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে এখানে দেখো ওয়াই ডাব্লিউ এ, তার মানে অবশ্যই এখানে ওয়াই হবেই হবে না, ওয়াই ডাব্লিউ এর নিকটতম প্রতিবেশী নয় এটা বলেছে, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, প্রতিবেশী নয়, তো এস এর বাম দিক থেকে গণনা করলে এস এবং টি এর মধ্যে কতজন রয়েছে, এস পেয়ে গেছে, এবার টি আমার এস, আচ্ছা এখানে আর অ্যাকচুয়ালি করার দরকারই নেই আর, এস এর ভালো করে বুঝবে, এস এর বাম দিক থেকে গণনা করলে এস এবং টি এর মধ্যে কতজন লোক বসে আছে। দাঁড়া একটু ভুল হয়েছে আমার, হয়তো ভুল হয়েছে, আমি আরেকবার পড়বো। টি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে, টি এস এর ডান দিকে, টি, উত্তর তো বেরিয়ে গেছে, আর তো অত কিছু করার দরকারই ছিল না আমার। টি এস এর ডান দিকে, তো এস এর ডান দিকে যদি এটা হয়, তো এবার বলেছে যে এস এর বাম দিক থেকে কাউন্ট করলে তার মানে কতজন রয়েছে, 1 2 3 এবং 4 জন হবে, আর অন্যগুলো আমার দেখার দরকারই নেই। তো এখানে 4 জন হচ্ছে 4 জন হবে, আর অন্য কিছু দরকার নেই, বাম দিক থেকে বলেছে। তো এখানে দেখো ভালো করে বুঝো যে এস এবং টি এর মধ্যে কতজন লোক বসে আছে এস এর বাম দিক থেকে কাউন্ট করলে, মানে এই দিক থেকে যদি কাউন্ট করে, এটা তো বাম দিক, 1 2 3 এবং 4, উত্তর তো ভাই 4 হয়ে যাবে, আর অন্য কিছু করার দরকারও ছিল না। তুমি এখানে 4 হবে উত্তর, অপশন নাম্বার 1 করতে পারো, কোনো অসুবিধা নেই, করা যেতে পারে, একটু রিস্ক নিয়ে। এখানে এই পর্যন্ত বুঝে গেছি, যদি আমি করি ভালো করে বোঝো, উত্তর 4 বেরিয়েছে। হ্যাঁ, তো টি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এটা কোনো ঠিক আছে। ভি টি এর নিকটতম প্রতিবেশীও নয়, ওকে, ভি, তার মানে এখানে ভি তো হবে না, এখানেও ভি হবে না, এখানেও ভি হবে না, এটা ভালো করে বোঝা নাও যে এখানে আমার ভি হবে না। এবারে 9, এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে রয়েছে, এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। আমি যদি ভি টি এর নিকটতম প্রতিবেশী নয়, তো সেই হিসাবে আমার এখানে এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, তাই তো, ওয়াই ডাব্লিউ এর নিকটতম প্রতিবেশী নয়, ওয়াই ডাব্লিউ এর নিকটতম প্রতিবেশী নয়, বেশ, তার মানে আমি যদি এখানে ধরো ভি কে বসাই, মানে ভি টি এর নিকটতম প্রতিবেশী নয়, এক্স ভি এর ডান দিকে, এটা যদি ভি হয়, তো এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে, তো 1 2 3, এখানে অবশ্যই এক্স হবে। ওকে, আমি জাস্ট একটু রিস্ক নিয়ে করলাম, নাহলে আমার উপায় নেই। এখানে ভালো করে বুঝবো, এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, আর ডাব্লিউ মানে ওয়াই ডাব্লিউ নিকটতম প্রতিবেশী নয়, তো ওয়াই ডাব্লিউ এর নিকটতম প্রতিবেশী নয় বলেছে। আর এখানে যে লাইনটা বলেছে যে ভি টি এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে অবশ্যই তোমার এখানে ভি অবশ্যই হবে, আর তোমার কি না, ভি তো এখানে হবে না, ভি তো বসিয়ে দিয়েছি। আর একটা বলেছে লাইনটা কোথায় মিস গেছে আমার, ওয়াই ডাব্লিউ এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে ওয়াই এখানে হবে, এই যে এটা, ঠিক আছে, আর বাদ বাকি এখানে বসে থাকবে। এবার হয়ে গেছে, তো এখানে সেই সাপেক্ষে 1 2 3, আর বাদ বাকি যেটা পড়িনি সেটা হবে এখানে, তো মোট 4 জন রয়েছে। রিক্স এখান থেকে নিতে হলো আমাকে, হয়েছে। এবার কষ্ট হবে, আমি আরেকবার বোঝাই, হ্যাঁ আরেকবার বুঝিয়ে দিই, বোঝাবার একবার। উত্তর কিন্তু এত কিছু করার দরকার নেই, যে উত্তরটা চেয়েছে আমি আবার মাথা ঠান্ডা করে আবার বলি যে এস ডাব্লিউ এর বাম দিকে, এস ডাব্লিউ এর বাম দিকে চতুর্থ স্থানে বসে আছে, এটা একদমই তাই। টি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, দেখো টি এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, একদমই তাই। আর এখানে ভি টি এর নিকটতম প্রতিবেশী নয়, তো এখানে ভি, তার জন্য এখানে বসাতে পারবো না। তো এখান থেকে আমি একটা রিস্ক নিলাম যে এক্স ভি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে,
যে ভি এর ডান দিকে তৃতীয় এখানে এক্স হয়ে গেল, এই পর্যন্ত বসে আছে। ওয়াই ডাব্লুর সাথে তো হবে না, তো ডাব্লু এখানে চলে আসে, তাহলে বাদ বাকি কিন্তু এখানে চলে আসবে আরেকজন। তাহলে উত্তর চেয়েছে 4 জন, 1 2 3 4, এটা ঠিক আছে। স্যার ওটা কি এসরও পরিবেশী নয় বলেছে, কোনটা? ভি টি এর নিকটতম প্রতিবেশী নয়, এসো নয়। ওকে, ভি বলেছে এখানে টি এরও প্রতিবেশী নয়, এসরও নয়, তার জন্য ভি এখানে হবে। এই যে লাইনটা, এই যে এই লাইনটা আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি, এটা এই যে এটা। তো কি বলেছে বলতো, যে ভি সেটা এসরও পাশে বসবে না, টি এরও পাশে বসবে না, তাহলে ভিতে এখানেই অবশ্যই বসাতে হবে ওই লাইনটা। ঠিক আছে, তার জন্য এটা তোমাকে এরকম ভাবে করতে হবে। বলো। আর এখানে যেটা বাদ বাকি রয়েছে সেটা সেটা কিন্তু এখানে তোমার বসে যাবে, ব্যাস, আর কিছু না। ক্লিয়ার হয়েছে? এই লাইনটাই হচ্ছে আসল জিনিস হবে এখান থেকে, এটা। চলো নেক্সট। আস্তে আস্তে করতে হবে কিন্তু, বেশি মাথা গরম করলে হবে না, আর এখানে হাসি মজা করলেও উত্তর আমি মেলাতে পারবো না, তখন মুশকিল আছে। বলো, কারণ এর কোনো ট্রিক নেই, তোমাকে পড়ে পড়েই করতে হবে, একটা লাইন যদি না বুঝতে পারো উত্তর আসবে না। ঠিক করেছো? বেশ, বলো মিনাল। 7 জন ব্যক্তি এ বি সি ডি, আবার 7 জন দিয়ে করা রয়েছে এখানে, 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এবং এফ, ই এফ জি রয়েছে, উত্তর দিকে মুখ করে একটা সারিতে বসে আছে। সারিগুলো অতটা তোমার মানে কঠিন হয় না, মোটামুটি হয়ে যায়। বি ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসে আছে। আচ্ছা, বি ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসে আছে, 1 2, তো এখানে রয়েছে। ঠিক আছে, বি ডান প্রান্ত তৃতীয় স্থানে বসে আছে, এটা রয়েছে। ডি এর বাম দিকে কেবল, ভালো করে বুঝবে, ডি এর বাম দিকে কেবল একজন বসে আছে। ওকে, ডি এর বাম দিকে কেবল একজন বসে আছে, আর ডি এর বাম দিকে কেবল একজন বসে আছে, তাহলে কিন্তু এখানে এটা হবে, ডি এর বাম দিকে কেবল একজন বসে আছে। ক্লিয়ার হয়েছে? তো বি ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসে আছে, এই যে। আর এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ডি এর বাম দিকে কেবল একজন বসে আছে, এখানে মোট 7 জন রয়েছে। বেশ, এবারে বলেছে যে এফ বি এর ডান দিকে বসে আছে, এফ বি এর ডান দিকে, এফ বি এর ডান দিকে বসে আছে, কিন্তু জি এর বাম দিকে, অবশ্যই জি এখানে রয়েছে, কনফার্ম একেবারে। ই হলো সি এবং ডি এর নিকট, তুমি কি বলেছে, ই হলো সি এবং ডি এর। আচ্ছা, যদি ই হলো সি এবং ডি এর করতে হয়, তার মানে ভালো করে বুঝবে 3 জন রয়েছে, তো এখানে ই বসাতে হবে, এখানে সি অবশ্যই হবে, একদমই তাই। নিকটতম প্রতিবেশী করতে গেলে ই কে, হ্যাঁ। আর এবার কি বলেছে, তাহলে বাদবাকি যে রয়েছে এখানে কিন্তু বসে গেল কে, এ অবশ্যই হবে। তাহলে উত্তর যেটা বলেছে, তাহলে এ এবং জি এর মধ্যে, তো এ এবং জি এর মধ্যে 1 2 3 4 5, অবশ্যই 5 জন বসে রয়েছে, অপশন নাম্বার 2 হবে উত্তর। বলো, হয়েছে? হ্যাঁ, 5 জন হবে উত্তর। হয়েছে সবার? এবার পারতে হবে এইগুলো, না সত্যি কথা বলি, এইগুলো সবাই তোমাকে এবার যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্ত আসবে, এইগুলো নিয়ে অত কিছু নেই। কেউ এগুলোর ট্রিক এখনো বের করতে পারে না, আর হবেও না। ঠিক আছে, প্রথমত এটা দুই একটা এদিক ওদিক হতে পারে, বাট প্রত্যেকটা টাইপ তোমার, প্রত্যেকটা প্রশ্ন তোমার আলাদা আলাদা হয়, পটপট করে উত্তর আসবেই না, তোমাকে পড়ে পড়েই করতে হবে, আসল উদ্দেশ্য হচ্ছে এটাই। নেক্সট। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10, বলো দেখি প্রত্যেকে।
দেখো এখানে এ বি ই এফ এল এম এবং পি একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে, ঠিক আছে। এখানে কজন রয়েছে? 1 2 3 4 5 6 7, এখানেও 7 জন রয়েছে। বেশ, তো নিজেরাও করো, আমিও করি, ঠিক আছে। 7 জন যদি থাকে, এখানে 1 2 3 4 5 6 and 7, তো এখানে বসে আছে, ঠিক আছে। এফ ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসেছে। এফ ই এর, তো আমি যদি ই দিই এখানে, তো এফ ই এর বাম দিকে, তাহলে অবশ্যই এখানে এফ হবে, কোনো ডাউট থাকতে পারে না, ভালো করে বুঝবে। এফ ই এর বাম দিকে, দেখো এগুলো না হয়, সময় দিলে সবাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, যে ঠিকঠাক প্র্যাকটিস করো। কারো সময় কম লাগে, বেশি লাগে, হ্যাঁ। কোনটা? আগের ম্যাচে টি আর এস এর পজিশনটা দেখুন, কোনটা? টি আর এস এর পজিশন মানে এ তো টি, এটা হচ্ছে এস। এবার বলেছে যে কথা হচ্ছে এটা এস এর বাম দিক থেকে, তো এস তো এদিকে রয়েছে, বাম দিক থেকে 1 2 3 4 এখানে রয়েছে, তো 4 জনই তো রয়েছে, একদমই ঠিকই আছে এটা। চলো, এখানে রয়েছে কথা হচ্ছে এ একদম এই পর্যন্ত হয়ে গেছে। তো এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। দেখো এটা তুমি বুঝতে পারবে না এখন, এটা বুঝতে পারবে না। এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, এটা বোঝা সম্ভব নয় এখন, যে কোথায় করব আমি। দেখি একটা ক্লু পাই কিনা। এম এল এর বাম দিকের তৃতীয় স্থানে বসে আছে, এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, আর পি কি রয়েছে? এম এর ঠিক প্রতিবেশী নয়, পি এম এর প্রতিবেশী নয়। আমি তো কিছু খুঁজতে পারছি না, তাহলে এফ এর বাম দিকে কে বসে রয়েছে, মানে এটা তোমাকে বের করতে বলেছে। একটু রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই। তো ভালো করে বোঝো, এটা এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, ওকে। বেশ, এম এল এর বাম দিকের তৃতীয় স্থানে বসে আছে, এফ ই এর বাম দিকে 1 2 3 4 5 6 7 জনই তো রয়েছে, আমি 7 জনই করেছি। এবার কোথা থেকে দেখি একটা, এফ ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, আমি করেছি এখানে এফ ই এর বাম দিকে, এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, ঠিক আছে। এ এম এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা, এইখান থেকে উত্তর কিছু একটা হবে, দেখো ভালো করে বোঝো। এম এল এর বাম দিকের তৃতীয় স্থানে বসে আছে। ধরো কথা হচ্ছে, আমি জাস্ট যদি বসাই যে এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, এবং এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, এ এম এর ঠিক ডান দিকে। ধরো আমি যদি যাবো জাস্ট এখানে যদি এম বসাই, বসিয়ে দেখি একবার, এম এর ঠিক ডান দিকে, এখানে যদি এ বসাই, ভালো করে বুঝবো। আমি এটা করলাম, বসে আছে। এবার দেখো এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, তো হবে না তো এখানে, হ্যাঁ। তো কথা হচ্ছে দেখো এখানে এম এল এর বাম দিকে তৃতীয় স্থান, তো এটা যদি এল করি 1 2 3, এটা তো হয়ে গেছে, এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। এবার এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, পি এম এর ঠিক প্রতিবেশী নয়। আচ্ছা, পি যদি এম এর প্রতিবেশী নয়, ঠিক আছে। এবারে এফ এর বাম দিকে, আমার ভুল হয়েছে এখানে, একটা জিনিস ধরতে পারছি না, 1 মিনিট, হবে না। এফ ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। কোথায় গন্ডগোল হচ্ছে একটা জিনিস, দাঁড়াও। A, B, E, F, L, M and P are sitting around a circular table facing the center. F sits second to the left of E, ঠিক আছে একেবারে। A sits third to the right of B, বেশ। M sits third to the left of L, L রয়েছে। A sits to the immediate right of M, আর P is not an immediate neighbor of M, P কিন্তু M এর নেইবার হবে না। তাহলে কি হবে? P M এর ঠিক প্রতিবেশী নয়, তাহলে F এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে? P হচ্ছে, দেখি তো এখানে তো কোনো কুলি খুঁজে পাচ্ছি না আমি। F এর বাম দিকে তৃতীয় বসে আছে, A B এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। A B এর রিস্ক নিয়ে করতে হবে, কিছু করার নেই। A B এর ডান দিকে তৃতীয় স্থানে, তো এটা যদি ধরো সাপোজ আমি B ধরি, এ বি এর ডান দিকের তৃতীয় স্থানে 1 2, মানে 1 2 3, এটাই তো বলেছে। এ বি এর ডান দিকের তৃতীয় স্থানে বসে আছে, এটা ধরো আমি এ করলাম, এখানে এ বসে আছে। এ হ্যাঁ, এম এল এর বাম দিকে,
এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, এম এল এর বাম দিকে, এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, ধরো এটা আমি এম বসালাম, ডান দিকে বসে আছে, পি এম এর ঠিক প্রতিবেশী নয়, তো পি এম এর প্রতিবেশী নয়, ঠিক আছে। তো এখানে 3 রয়েছে, একটা লাইন মিস গেল আমার, এ এর বাকি এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, একদমই তাই বসে আছে। এম এল এর বাম দিকে এম এল এর এইবার হয়ে গেছে যে এম এল এর বাম দিকের তৃতীয় স্থানে, তো অবশ্যই এখানে তোমার এল হবে, ঠিক আছে। এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, পি এম এর ঠিক প্রতিবেশী নয়, তার মানে ভাই এখানে তো পি হওয়ার কথা এখানে। এবার বলেছে এফ এর, ও ঠিকই আছে ভাই, এবারে আমি, হ্যাঁ আগেটাও ঠিক ছিল, আমি এখানে বলেছে যে এফ এর বাম দিকে দ্বিতীয় স্থানে কে বসে আছে, বাম দিকে দ্বিতীয় স্থানে পি হবে উত্তর, তোমাদের কি হয়েছে, পি হবে রাইট আনসার এখানে, ঠিক আছে, এটা হবে উত্তর, পি হবে উত্তর। না না, গুলিয়ে যাওয়ার কথা নয়, প্রথমত সঙ্গীতা ভালো করে বোঝো, এটা এখানে ক্লুটা খুঁজে পাওয়া মুশকিল ছিল এখানে, যে ই এফ ভালো করে বুঝবে, এফ ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই যে এফ ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এবারে কথা হচ্ছে এই পর্যন্ত তো হয়ে গেছে, এবার বলেছে এ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, এই জিনিসটাকে কোথায় বসাবো সেটা তোমাকে একটু রিস্ক নিতে করতে হতো, যে এ বি এর ডান দিকে, তো বি যদি সাপোজ এখানে ধরি তাহলে অবশ্যই এই এখানে হবে, ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। এবার এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, তো এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে অবশ্যই 1 2 3 এখানে এম হবে। আর এ এম এর ঠিক ডান দিকে বসে আছে, তো এ এম এর ডান দিকে, তার মানে অবশ্যই এটা হবে। এ পি এম এর ঠিক প্রতিবেশী নয়, তাহলে পি যদি এম এর প্রতিবেশী না হয় তাহলে পি তো অবশ্যই এখানে হবে। এবার বলেছে যে এফ এর তোমার বাদ দিকে দ্বিতীয় স্থান অবশ্যই কি রয়েছে, পি আছে, তো সময় লাগে ভাই, তাড়াতাড়ি করলে কিন্তু হবে না। পরীক্ষা হলে স্যার সবার, পরীক্ষা হলে স্যার সবার শেষ করব। হ্যাঁ এ দেখো এবারে ধরতে, এবারে কথা হচ্ছে এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসেছে, বসেছে বলছে, এবার যার যেটা আসে তোমাকে সেরকম ভাবে করতে হবে, ঠিক আছে। এবার পরীক্ষা হলে যেরকম ভাবে করবে, এই হচ্ছে উত্তর তোমাদের। কষ্ট হবে, প্রত্যেক চ্যাপ্টার সহজ মনে হবে না। বলো। সময় নেবেই মনোজিৎ, সিটিং অ্যারেঞ্জমেন্ট সময় নেবেই, পরীক্ষাতেও সময় নেবে, করতে গেলেও সময় নেবে, কিছু করার নেই এখানে। এখানে আমি সেরকম ভাবে ক্লু খুঁজে পেলাম না বলে একটু সময় লাগলো এখানে। দেখো ভালো করে বোঝা, আরেকবার বোঝায় যে এফ ই এর বাম দিকে, তো এটা তো কোনো সমস্যা নেই। এইবার কি করব, এবার কি কারোর সাথে কোনো লিঙ্ক ছিলই না অ্যাকচুয়ালি, যে এ বি এর ডান দিকে, তুমি এখানেও বসাতে পারো ওখানে বসাতে পারো, তো কোনো লিঙ্ক যখন ছিল না তখন আমি করলাম যে বি রয়েছে, তো এই যে বি ডান দিকের তৃতীয় স্থানে রয়েছে এ, এটাকে আমাকে বসালাম, আমি প্রথমে দেখলাম ওর আমার ভুল হলো, তার জন্য এখানে বসালাম। এবার দেখো এই যে এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, তো এম এল এর বাম দিকে তৃতীয় স্থানে, এটা করলাম। তারপরে এ এম এর এই সব্যস যেটা বললো, এটা এই লাইনটা যদি আগে করতে আমার মনে হয় অতটা গুলাতো না, চলে আসতো যত সম্ভব, ঠিক আছে। তো সেইভাবে এই এম এর ঠিক ডান দিকে বসে আছে, এই যে এবার উত্তর চলে আসবে তোমাদের। চলো নেক্সট, কিছু করার না, ওরে বাবা দেখো শুধুমাত্র, তো ভয় পেলে হবে না, তোমাকে করতে হবে প্রথমত এটা, আমি দেখতে চাই কে পারে এটা, বলো। সময় নেবেই ভাই, আমি সত্যি কথা বলছি, সময় নেবেই, সবারই সময় নেবে, সব সময় তাড়াতাড়ি হয় না সব চ্যাপ্টার, তার মধ্যে এটা একটা, তোমাকে চ্যাপ্টার প্রশ্ন দেখে বুঝে নিতে হবে যে এগুলো না তাড়াতাড়ি বিষয়ই নয়। দুটি সমান্তরাল সারির, অনেকের কষ্ট লাগবে, বাট কষ্ট লাগবে না, বুঝে বুঝে পড়তে হবে, যেমন পিডিএফ দেবো প্র্যাকটিস করতে হবে, তারপরও অনেক অনেক প্রশ্ন করতে হবে। ওকে আব্দুল, এবার সেটা তোমার ব্যাপার, যে আমিও হ্যাঁ, যে কোনটা থেকে শুরু করলে তারা এ বি এর ডান দিয়ে দিতে না, ও বলছে এটা, তো এখান থেকে শুরু করতে পারো, কোনো অসুবিধা, যখন বুঝতে পারবে না, তো যেটা বুঝতে পারলে না একদমই তাই, এখান থেকে শুরু করলেও মানে তাড়াতাড়ি হবে, ঠিক আছে, যেহেতু আমি ওখান থেকে শুরু করেছিলাম। দেখো বড় করব, বড় করলে তো আমার ছবি আঁকা যাবে না, এই হচ্ছে বড়, নাও। ওই তো সুচিত্রা সেন ভয় পেয়ে গেছে।
দেখো কথা হচ্ছে এখানে দুটি সমান্তরাল সারি, এটা সহজ প্রশ্ন দেখে জানো, সমান্তরাল সারিতে 10 জন লোক বসে আছে 1 নাম্বার এবং 2 নাম্বার রোতে সমান্তরাল শ্রেণী। এ বি সি ডি এবং ই উত্তর দিকে মুখ করে 1 নম্বর সারিতে বসে আছে এবং ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড দক্ষিণ দিকে মুখ করে 2 নম্বর সারিতে বসে আছে। যাতে 1 নম্বর সারির প্রতিটি সদস্য গুলিয়ে যাচ্ছে, ওকে, 2 নম্বর সারির সদস্যের মুখোমুখি হয়। বেশ, মুখোমুখি মানে জাস্ট এতক্ষণ পরে বুঝলাম যে দুটো রো রয়েছে, 1 নাম্বার রোতে এ বি সি ডি এবং ই বসেছে, 2 নাম্বার রোতে বসেছে এবং তারা একে অপরের সাথে এরকম করেছে। মানে কি ছবিও ধরো আমি যদি ভালো করে বোঝাই, 3 4 and 5 এটা হচ্ছে একটা রো, আর এই দিকেও একটা রো, সব মুখোমুখি করে বসে আছে, ভালো করে বুঝবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো। 1 নাম্বার রো কেন করলাম, কারণ 1 নাম্বার সারির প্রতি সদস্য তো এখানে 1 নাম্বার সারিতে বসে আছে এবং এরা উত্তর দিকে মুখ করে, তো এটা তো উত্তর দিক, তাহলে এটা 1 নাম্বারই হবে, এটা দক্ষিণ দিকে 2 নাম্বারই হবে। পরিষ্কার বোঝা গেছে? এইগুলো তুমি বলো, এইগুলো করতে গেলে ভাই হেসে হেসে করলে হবে না, একদম সিরিয়াস ভাবে করতে হবে, মোট এরকম রেখে, নাহলে হবে না। ঠিক আছে, তো কথা হচ্ছে হ্যাঁ বেশ। এবার দেখো এ বা বি কেউ বসেনি, তার মানে এ এখানে হবে না, বি এখানে হবে না, বা এটা কোনো সময় সম্ভব নয়। এ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, বি এখানে, এ এখানে হবে, এ বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, পুরো কনফার্ম। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। যে ব্যক্তি বি এর মুখোমুখি, তো যে ব্যক্তি বি এর মুখোমুখি রয়েছে সে জেড এর নিকটতম প্রতিবেশী। তাহলে এখানে যে বসবে জেড এখানে হতে পারে বা এখানে হতে পারে, জাস্ট একবার বসালাম এখানে, কেন বসালাম জানো, জেড এর নিকটতম প্রতিবেশী এবং ওয়াই জেড এর বাম দিকে দ্বিতীয় স্থানে। তার মানে বাম দিক তো এদিকে হবে, আমি যদি এদিকে মুখ করি তাহলে বাম দিক তো এদিকে হবে। তো ওয়াই জেড এর, এই যে ওয়াই জেড এর বাম দিকের ওয়াই জেড এর বাম দিকে দ্বিতীয় স্থানে, তো জেড এর বাম দিক, তাহলে এখানে হবে ওয়াই, কোনো ডাউট নেই, কারণ জেড এর বাম দিক এই দিকে, ঠিক আছে, তো এখানে ওয়াই বসে গেল, খুব সুন্দরভাবে বুঝে গেছি। হরি বাবা রে বাবা। তো ওয়াই জেড এর বাম দ্বিতীয় স্থানে বসে আছে, বেশ, এই পর্যন্ত হয়ে গেছে। ওয়াই এর মুখোমুখি ব্যক্তি সি এর, যে ওয়াই এর যে মুখোমুখি থাকবে সে বলেছে যে সি এর বাম দিকের দ্বিতীয় স্থানে, তাহলে সি এর বাম দিকের দ্বিতীয় স্থান, তার মানে অবশ্যই ওয়াই এর মুখোমুখি যে হবে সি এর বাম দিকে দ্বিতীয় স্থান, তার মানে সি এর বাম দিকে দ্বিতীয় স্থান এখানে রয়েছে এই ব্যক্তি, তাহলে সি এখানে কনফার্ম। ডাব্লু ভি এর ডান দিকে দ্বিতীয় স্থান, ডাব্লু ভি এর ডান দিকের, তার মানে এখানে ডাব্লু ভি এর ডান দিকের দ্বিতীয় স্থান, তাহলে কোথায় বসাবো, ভি এর ডান দিকের, তো ডাব্লু এখানে অবশ্যই ডাব্লু ভি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, তো ভি তো অবশ্যই এখানে হবে, কারণ এখানে ডাব্লু হয়ে যাবে, ডাব্লু ভি এর ডান দিকের তোমার দ্বিতীয় স্থানে যদি করতে হয় তাহলে ডাব্লু তো এখানেই হয়ে গেল, এটা শেষ। ডি এ এর নিকটতম প্রতিবেশী নয়, ডি এ এর নিকটতম প্রতিবেশী, ডি তো এখানেই হবে ভাই, তার মানে এ বি সি ডি এখানে ই হয়ে গেল, একদমই তাই। আর এখানে আমি ভি পেয়ে গেলাম, এক্স এখানে তোমার এক্স হয়ে যাবে, দেখো কত সুন্দর করে করা হলো। এবার ডি এর প্রতিবেশী, ই এর মুখোমুখি কে বসে রয়েছে, ই এর মুখোমুখি রয়েছে ওয়াই, বাবারি বাবা কোশ্চেন দেখো, তো ওয়াই হবে রাইট অ্যান্সার, হয়েছে এটা, ওয়াই হবে উত্তর, ওয়াই, গুড প্রিয়তোষ, গুড ভাই। রাইট লেফট দেবজানি গোলাবে না, তুমি যদি এই দিকে মুখ করে থাকো তোমার বাঁ দিক হচ্ছে এটা, ডান দিক এটা, তোমার হাত, তুমি যদি এইদিকে মুখ করে থাকো তোমার ডান দিক এইদিকে, বাঁ দিক এইদিকে, এগুলো গোলালে কি করে হবে? ঠিক আছে, কেমন লাগলো কোশ্চেনটা বলো? না না, এক্স আসবে না, আরেকবার আরেকবার বুঝিয়ে দিই, প্রশ্নটা সহজ আছে, ঘাবড়ালেও হবে না, ঠিক আছে। এটা 1 নাম্বার আর 2 নাম্বার পুরস্কার বোঝা গেছে। তো তো এ আর বি যদি পাশাপাশি, কেউ কিন্তু মানে প্রান্তে বসে নেই, এখান থেকে শুরু করো, এ বি এর ডান দিকে, তো বি এর ডান দিক হাত ধরো এটা, তারা এ এখানেই হবে, এটা হয়ে গেছে, একদমই তাই। যে ব্যক্তি বি এর মুখোমুখি রয়েছে, যে বি এর যে মুখোমুখি, ওকে, সে কিন্তু জেড এর নিকটতম প্রতিবেশী, আর ওয়াই জেড এর বাম দিকে রয়েছে, তাহলে ওয়াই জেড এর বাম দিকে যদি হয় তাহলে জেডটাকে এখানেই বসাতে হবে, কারণ বাম দিক তো এটা, তার জন্য জেড এখানে বসলো আর ওয়াই এখানে বসে গেল, ঠিক আছে। তো সেই হিসাবে ওয়াই এর মুখোমুখি ব্যক্তি, যে ওয়াই এর যে মুখোমুখি হবে সে সি এর বাম দিকের দ্বিতীয় স্থান রয়েছে, তাহলে এখানে হবে,
তার মানে সি অবশ্যই এখানে হবে, এখানে আমি জানতাম না, ঠিক আছে। আর কি রয়েছে, এই যে ডাব্লিউ ভি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ডাব্লিউ ভি এর ডান দিকে, এবার কিভাবে করে বসাবো, এখানে বসালে হবে না, দ্বিতীয় স্থানে করতে গেলে ভি কে এখানে রাখতে হবে, কারণ ডান দিক যদি হয় তাহলে ডাব্লিউ এটাই হবে, তাহলে বাদ বাকি এক্স এখানে বসে গেল, ঠিক আছে। ব্যাস, তাহলে এর মুখোমুখি যেটা রয়েছে সেটা কিন্তু ওয়াই হবে উত্তর 100%। সুদীপ্ত এবারে হয়েছে, দুই একটা এরকম প্রশ্ন দিয়ে দিলেই কেল্লা ফাতে, টাটা বাই বাই হয়ে যাবে। আমি পরীক্ষা দিলে অবশ্যই এটা আমি করব পরে, দেখে চল যাবো, সঙ্গে সঙ্গে স্কিপ করব মার্ক করে দিয়ে। একটা লাইন, শুধুমাত্র একটা লাইনের খেলা, যে লাইনটা বুঝতে পারবে না সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, ক্লুটা খুঁজে বের করতে হবে, মেন উদ্দেশ্য হচ্ছে ক্লুটা। কোশ্চেন নাম্বার এখানে 12, বলো প্রত্যেকে। এ বি সি ডি ই এফ জি এইচ টেবিলের কেন্দ্রস্থলে অবস্থিত একটা বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে, দেখো বর্গাকার টেবিল রয়েছে, তো বর্গাকার টেবিল ধরো আমি জাস্ট এরকম করে আঁকছি, ভালো করে বুঝবে একটু, হ্যাঁ মাথা ঠান্ডা করে করতে হবে। দেখবে যেদিন কঠিন চ্যাপ্টার ভাই সেদিন আমি আর ইয়ারকি করি না, কারণ ইয়ারকি করলে আর এগুলো মাথা ঢুকবে না, সত্যি কথা বলছি, একদম সিরিয়াস হয়ে যায়। তো সেরকম ভাবে এখানে তাদের মধ্যে চারজন প্রতিটি কোণে বসে আছে, তো আমি চারজন কোণে বসবে এবং আরো চারজন এই সেন্টারে বসবে, এটা শিওর, এটা পরিষ্কার বলে দিয়েছে এদের ভাষা। দেখো চারজন প্রতিটি কোণে বসে আছে এবং অন্য চারজন প্রতিটি পাশের ঠিক কেন্দ্রে বসে আছে, জি টেবিলের এক পাশের মাঝখানে বসে আছে। আচ্ছা কি বলেছে এখানে, জি টেবিলের এক পাশের মাঝখানে বসে আছে, ভালো করে বুঝবে, টেবিলের এক পাশের মাঝখানে, ধর আমি চেয়ার আমার অন্য জায়গায় হতে পারে, মানে টেবিল, আমি জাস্ট জি কে বসলাম এখানে, জি টেবিলের এক পাশের মাঝখানে বসে আছে, এই পর্যন্ত হয়েছে। ই জি এর নিকটতম প্রতিবেশী, আমি ই কেও এখানেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, আমি জাস্ট এখানে রেখে দেখলাম একবার, হ্যাঁ, ই জি এর নিকটতম প্রতিবেশী। ই এফ এর বাম দিকে, দেখো তো এফ এর বাম দিকে তাহলে হবে না নিশ্চয়ই, তার জন্য আমি কেটে দিলাম এখানে, তো অবশ্যই ই এখানে চলে আসবে আর এফ এখানে চলে আসবে, এফ এর বাম দিকে এটা হয়ে গেল। এগুলো বুঝতে হবে যে ই হলো জি এর নিকটতম এবং ই এফ এর বাম দিকে, ও তৃতীয় স্থানে বলেছে না, দাঁড়া তৃতীয় স্থানে বসে আছে, এফ এর বাম দিকের তৃতীয় স্থানে, তো বাম দিক যদি করতে হয় তো এখন তো ভাই বলা সম্ভব না, এখন দাঁড়া এক মিনিট এখানে ই হলো জি এর এই পর্যন্ত হয়েছে, ই এফ এর বাম দিকের তৃতীয় স্থানে, চলো আমি যদি বসিয়েও দিই এখানে ই এফ এর বাম দিকের তৃতীয় স্থানে, তার মানে এফটাকে আমি এখানে রাখলাম, দেখো এখানে রয়েছে, ঠিক আছে, না হলে পরে দেখছি, দুটো ছবি একে করতে পারতাম, জাস্ট আমি দেখলাম একবার, বসা আছে এফ এবং এইচ এর মধ্যে, মাত্র এফ এবং এইচ এর মধ্যে, দেখো উত্তর তার মানে আসবে না। তো এখানে ভালো করে বুঝবে কেন আসবে না, দেখো এফ এবং এইচ তুমি কোথায় বসাবে, এইচ যদি এখানে বসা দুজন হয়ে যাবে, তো এখানেও আর সম্ভব নয়, তার মানে অবশ্যই শিওর যে ই ভাই এখানে আসবে, দেখো ঠিক আছে। এবার তুমি বসাও, এবার হয়ে গেছে, তাহলে কি রয়েছে, যে আমার যে ই রয়েছে এফ এর বাম দিকের তৃতীয় স্থানে, তো এখানে 1 2, তাহলে এখানে ভাই এফ হবে, কারণ বাম দিক যদি হয় তো 1 2 3 এটা হয়েছে। এবার দেখো হয়ে গেছে, এফ এবং এইচ এর মধ্যে এবার হয়ে যাবে, দেখো যে এফ এবং এইচ এর মধ্যে তিনজন বসে, তাহলে এইচ 1 2 3 এবার হয়ে গেল, দেখেছো। তো বি এইচ এর ঠিক বাম দিকে বসেছে, বি এইচ এর বাম দিকে, একটা শুধুমাত্র কুলু খুঁজে পেলাম, হয়ে গেল, এইচ এর বাম দিকে বসেছে। আর সি এর ডান দিকে তৃতীয় স্থানে, সি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এখানে তো হবে না সি, কারণ এগুলো ফাঁকা নেই, সি এর ডান দিকে 1 2 3, এখানে সি হবে আর এখানে এ হবে, তো এ এখানে এটাই বলে সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, আর বাদ বাকি তোমরা বুঝতে পারছো যে কি হবে, এখানে কিন্তু ভাই এ হবে। খতরনাক কোশ্চেন ছিল, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তো বলেছে এখানে যে ডি এর ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে, ডি এর ডান দিকে, আচ্ছা আমি এখানে এ দুবার বসবে না, এখানে ডি বসবে, আমি এ তো একবার বসেছি, এখানে ডি বসবে এখানে, তাহলে বলেছে ডি এর ডান দিকে তৃতীয় স্থানে 1 2 3, তো উত্তর তো হয় এইচ হবে। তোমাদের কি হচ্ছে সেটা বলো, এইচ হবে উত্তর, এখানে এইচ হবে উত্তর, এই তো হয়েছে, বাহ অনেক আগে হয়ে গেছে, বাহ গুড, এই তো পারমিতা কল্পনা।
হয়েছে? কারো কোনো অসুবিধা? হ্যাঁ, এইচ বসবে, একদমই তাই। গুড মৃণাল। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হবে, কিন্তু যখন প্র্যাকটিস করবে তখন হয়তো ভালো লাগবে, আরো সুন্দর লাগবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 13। এটা করার চেষ্টা করো, দেখো তো। দেখো, ভয় পেলে কিন্তু হবে না, আমি আবারও বলছি, ভয় পেলে হবে না। 13 এখানে কি, 6 বন্ধু বৃত্তের কেন্দ্রে মুখ করে একটা বৃত্তে বসে আছে। বিনা এবং সাধ্বী পূজার নিকটতম প্রতিবেশী। অনিল এবং গুণা গৃহের নিকটতম প্রতিবেশী। অনিল বিনা ঠিক বাম দিকে, বিনা ঠিক ডান দিকে কে বসে আছে নিজেরা করবে, আমি করবো না। 6 বন্ধু বৃত্তের কেন্দ্রে, এটা 6 বন্ধু রয়েছে, তাহলে অবশ্যই এখানে তোমাকে এরকম ভাবে করতে হবে। এই যে 6 বন্ধু বৃত্তের কেন্দ্রে মুখ করে একটা বৃত্তে বসে আছে। বিনা এবং সাধ্বী পূজার নিকটতম প্রতিবেশী। আচ্ছা, বিনা এবং সাধ্বী পূজার, তাহলে পূজার মাঝখানে বসবে, তাহলে বিনা বা সাধ্বী এখানে বসবে, হ্যাঁ কি না? জাস্ট আমি বিনা এবং সাধ্বীকে এখানে বসালাম, তারপর দেখছি আমি। অনিল এবং গুণা গিরির নিকটতম প্রতিবেশী। অনিল বিনার ঠিক বাম দিকে, দেখো অনিল বিনার, অনিল বিনার ঠিক বাম দিকে, তাহলে অবশ্যই ঠিকই আছে আমার, অনিল তো এখানেই হবে, ঠিকই আছে। না হলে বিনা আর সাধ্বী, সাধ্বী এখানে বসতে পারতো, বিনা এখানে, যেহেতু বিনার বাম দিকে বলে তাহলে বিনা তো ভাই এখানেই আসবে, বাম দিকে এটা অনিল রয়েছে। তাহলে কি বলেছে, অনিল এবং গুণা, এটা গিরির যে গিরি রয়েছে এটা কিন্তু গুণার রয়েছে, ব্যাস আর কিছু না, ব্যাস হয়ে গেছে। তাহলে বলো যে বিনার ঠিক ডান দিয়ে কে বসে আছে, উত্তর কি হবে, পি, পি ফর পূজা। তো অপশন নাম্বার 3 হবে এখানে রাইট অ্যান্সার। হ্যাঁ, সহজ ছিল। এরকম টাইপের প্রশ্ন আসলে পেরে যায়, পটপট করে দিতে পারবে, কিন্তু একটু বড় প্রশ্ন দিয়ে দিলে তখন মাথা হ্যাং করে নেবে, তখন প্র্যাকটিস। চলো নেক্সট। হ্যাঁ, এটা পেরে গেছো সবাই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। বলো, একটু বড় করেছে, নিজেরা করার চেষ্টা করো। 6 সহকর্মী রঞ্জনা, দীক্ষা, চাহাত, আকাশ, রীতা এবং সুরজ উত্তরমুখী একটা পার্কের বেঞ্চে বসে আছে। রীতা বেঞ্চের পূর্ব প্রান্তে বসে আছে, রঞ্জনা এবং চাহাত একে অপর ঠিক পাশে বসেছিল। আকাশ এবং সূরজের মাঝখানে মাত্র 2 জন লোক বসে আছে, ঠিক আছে, মাত্র 2 জন লোক বসে আছে। আর এখানে কি রয়েছে, দীক্ষার ডান দিকে মাত্র 1 জন লোক রয়েছে। আকাশ বেঞ্চের পশ্চিম প্রান্তে বসে আছে। রীতা এবং রঞ্জনার মাঝখানে 3 জন লোক রয়েছে। বেশ, বললাম কিন্তু এখন কিছু বুঝতে পারিনি, আস্তে আস্তে করতে হবে, কিছু করার নাই, সত্যি কথা বলে দিলাম। তো এখানে বলেছে যে উত্তরমুখী বসে আছে, পরিষ্কার বুঝে গেছে 6 জন। রীতার বেঞ্চের পূর্ব প্রান্তে, রীতার পূর্ব প্রান্তে মানে এখানে রীতা রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, রীতা এখানে রয়েছে, পূর্ব প্রান্তে রয়েছে। ওকে, রঞ্জনা এবং চাহাত একে অপরের ঠিক, এটা আমি এখনো জাস্ট বোঝার দরকার নেই, এটা রেখে দাও। আকাশ এবং সূরজের মাঝখানে মাত্র 2 জন লোক বসে আছে। দীক্ষার ডান দিকে মাত্র 1 জন লোক, আচ্ছা দীক্ষা পেয়ে গেছে এখানে, দীক্ষার ডান দিকে মাত্র 1 জন লোক বসে রয়েছে। আকাশ বেঞ্চের পশ্চিম প্রান্তে বসে আছে। দেখো, দীক্ষার ডান দিকে মাত্র 1 জন, অবশ্যই এখানে আকাশ হবে, আকাশ হবে। এবারে বলেছে রীতা এবং রঞ্জনার মাঝে 3 জন লোক, রীতা তো এখানে হবেই, তো 1 2 3 এখানে অবশ্যই রঞ্জনার হবে, না না রীতা আর একজন আছে। ওকে, 3 জন বসে আছে, তার মানে অবশ্যই এখানে হবে রঞ্জনা, রীতা এবং রঞ্জনা, 3 জন লোক বসে আছে, একদমই তাই। এবারে প্রথম দিকে করি, এবার বলেছে বেঞ্চের পশ্চিম প্রান্ত 3য় স্থানে, উত্তর অ্যাকচুয়ালি হয়ে গেছে, পশ্চিম প্রান্ত থেকে 3য় স্থানে, না উত্তর হয়নি, এখানে আবার বের করতে হবে, একটা লাইন হলেই আমার হয়ে যাবার কিছু না। দেখো, আকাশ এবং সূরজের মাঝখানে, আকাশ এবং সূরজের মাঝখানে 2 জন লোক, তো আকাশ তো এখানে রয়েছে, 2 জন লোক এখানে হয়েছে, এখানে সূরজ হয়ে গেল, সূরজ হয়ে গেল। আর একটা লাইন আছে যে দীক্ষার ডান দিকে মাত্র, এখানে আকাশ ও সূরজের মাঝখানে রয়েছে,
আর একটা কে রয়েছে ভাই, দীক্ষা ডান দিকে মাত্র একজন লোক, আকাশ বেঞ্চের পশ্চিম প্রান্তে বসে আছে, রীতা এবং রঞ্জনের মাঝখানে তিনজন লোক রয়েছে। আর একটা এই যে লাইনটা যেটা আমি মার্ক করে রেখেছিলাম, রঞ্জনা এবং চাহাত, রঞ্জনা এবং চাহাত একে অপরের ঠিক পাশে বসেছিল। না, রঞ্জনা এবং চাহাত, আমার রীতা, এই লাইনটা মিস গেছি। রীতা বেঞ্চের পূর্ব প্রান্তে বসে আছে, রঞ্জন এবং চাহাত একে অপরের ঠিক পাশে বসে রয়েছে। রঞ্জনা এখানে তো হবে না, ওকে, এখানে হবে, ভালো করে বোঝো, এটা বাদ দিচ্ছি আমি। রঞ্জনা এবং চাহাত বসে আছে আকাশ এবং সুরজের মাঝখানে, আকাশ এবং সুরজের মাঝখানে তিনজন বলেছে না, তিনজন, 1 2 3, তার ভাই এখানে তো আমার কি হবে, সুরজ হবে। আকাশ এবং সুরজের মাঝখানে মাত্র দুজন লোক, না 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 না, ভুল বলছি আমি, দাঁড়াও, গুলিয়ে গেছে আমার, এটা প্রথম থেকে করি, আর একবার করি, গুলানো কোশ্চেন নয়, এটা অতটা কঠিন নয়, আমার গুলিয়ে গেছে এটা, চলি। তো এখানে বলেছে দেখো, উত্তর চলে এসেছে তোমাদের, উত্তর বেশ। রীতা বেঞ্চের পূর্ব প্রান্তে বসে আছে, একবার, এবার উত্তর একবার হয়ে যাবে একবার। রীতা পূর্ব প্রান্তে বসে আছে, আচ্ছা পূর্ব প্রান্তে বলেছে তোর, তাহলে ভাই কথা হচ্ছে আমার তো এটা, আমার এখানে প্রথমে ভুল করেছি, পূর্ব প্রান্তে বসে আছে এখানে, তাহলে রীতা বেঞ্চের পূর্ব প্রান্তে যদি বসে থাকে তো রীতা তো ভাই এখানে হবে, কারণ এটা যদি আমি করি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে এখানে ভাই রীতা হবে, আমি যেটা প্রথমে ভুল করে দিয়েছিলাম। হ্যাঁ এদিকে এদিকে, এবার হয়েছে। রীতা বেঞ্চের পূর্ব প্রান্তে বসে আছে, রঞ্জনা এবং চাহাত একে অপরে ঠিক বসেছিল, এখানে আমি মার্ক করে রাখলাম। আকাশ এবং সুরজের মাঝখানে মাত্র দুজন লোক রয়েছে, দীক্ষার ডান দিকে মাত্র একজন লোক। আচ্ছা দীক্ষার ডান দিকে, তাহলে দীক্ষার ডান দিকে যদি বলি তো দীক্ষা তো এইদিকেই হবে, ঠিক আছে, দীক্ষার ডান দিকে মাত্র একজন লোক রয়েছে। আকাশ বেঞ্চের পশ্চিম প্রান্তে বসে আছে, এখানে রয়েছে আকাশ, এই যে বসে আছে। রীতা এবং রঞ্জনার মাঝখানে, রীতা এবং রঞ্জনার মাঝখানে তিনজন লোক, 1 2 3, তো এখানে কি হবে, রঞ্জনা হবে। রীতা এবং রঞ্জনার মাঝখানে এখানে রয়েছে তিনজন লোক বসে আছে, তার মানে মোট আমার 1 2 3 4 5 6, এখানে 6 জন তো হয়ে গেছে। এবারে কথা রয়েছে এখানে দেখো, রঞ্জনা এবং চাহাত একে অপরের পাশে বসে রয়েছে, তাহলে এখানে চাহাত হয়ে যাবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই, আর বাদ বাকি জন এখানে চলে আসতো। তাহলে এখানে বেঞ্চের পশ্চিম প্রান্ত থেকে 1 2 3 উত্তর চাহাত হয়। ভাই আমি এটা প্রথমেই ভুল করে দিয়েছিলাম, যেটা পশ্চিম তোমার কি বলেছিল পূর্ব প্রান্তে, তো পূর্ব প্রান্তে রীতাই হবে, এটা অতটা কঠিন প্রশ্ন ছিল না, যেটা আমি গুলিয়ে ফেললাম, ঠিক আছে, এটা হবে রাইট আনসার। হয়েছে, হ্যাঁ চাহাত হবে রাইট আনসার। আমি উত্তর বেরিয়ে যেত, রীতাকে পূর্ব প্রান্তে না দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম, যেটা পশ্চিম হবে উত্তর, মানে পশ্চিমে। হয়েছে, আর সময় নষ্ট করবো না, অনেক সময় নষ্ট চলে গেল এটাতে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ফটাফট বলো দেখি, ছোট প্রশ্ন আছে, করো। আচ্ছা এম এন ও পি এবং আর একটা বৃত্তাকার, কজন রয়েছে, 5 জন রয়েছে, তো সহজ হয়ে যাবে, আর কিছুই নয়। তো এখানে সকলে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। আচ্ছা কেন্দ্রের দিকে মুখ করেও থাকতে পারে, কেন্দ্রে বলবে বিপরীত দিকেও মুখ করে থাকতে পারে, তখন কিন্তু তোমাকে এরকম ভাবে করতে হবে, ঠিক আছে, তখন বাম পাশে ডান পাশে হয়ে যাবে, আর কিছুই নয়, যেরকম বলবে সেরকম ভাবে করতে হবে, কোনো ট্রিক মিক অ্যাপ্লাই করার দরকার নেই, হয়ও না সেরকম ভাবে। এম ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, দেখো এখানে যদি বলি আমি 5 জন রয়েছে, তো হ্যাঁ, তো এখানে কি বলেছে, এম ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে রয়েছে, এম ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, এবং এন ওয়ের ডান দিক থেকে। আচ্ছা এখানে না একটু ল্যাঙ্গুয়েজটা ভুল আছে, এখানে মানে এম ডান দিক থেকে দ্বিতীয় স্থানে এবং এন ওর ডান দিক তৃতীয় স্থানে, এটাই বলেছে যে ও তুমি যদি বসাও এখানে, তাহলে ওর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে বসবে, ডান দিক তো এটা, তো এটা হবে এম, এম ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কার, ও এর, এবং এন
ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে 1 2 3 এখানে কিন্তু এন হবে, এটাই বলেছে আর কিছুই নয়। পি এন এর বাম দিকে রয়েছে, পি এন এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আচ্ছা, পি এন এর বাম দিকে, তার মানে এন এর বাম দিক দিয়ে বলা হয়, এটা তো পি হবে, কারণ বাম দিক তো ভাই এই দিকে, তাহলে উত্তর তো সহজ হয়ে গেল এটা, তো অবশ্যই এখানে আর হয়ে গেল। তাহলে কি বলেছে এখানে, বলেছে এন এবং ওর মধ্যে কে বসে আছে, তো এন এবং ওর মধ্যে ওর বাম দিক থেকে গণনা করলে, তো ওর বাম দিক থেকে গুণ করলে শুধু হবে আর হবে, অনলি আর হবে রাইট অ্যান্সার। তো সেটাই বলেছে এখানে, অনলি আর হবে উত্তর, অনলি আর হবে। একটু মুশকিল লাগছে, একটু কষ্ট হবে সবারই, কিন্তু আমি আবারও কষ্টের কিছু নেই, পিডিএফ দেওয়ার পর বারবার প্র্যাকটিস করবে, আমি আবারও বলছি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি তো এটা কে পারে। কোশ্চেন নাম্বার 16, বলো। 8 জন লোক একটা বৃত্তাকার টেবিলের চারপাশে সমান, এটা বৃত্তাকার টেবিল বাট 8 জন রয়েছে, হ্যাঁ, কষ্ট হোক রাজীব, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলে দিই, তোমরা, আমি জানি এখানে অনেকেই পুলিশের অ্যাসপিরেন্ট রয়েছে, পুলিশে এত বড় কখনো দেয় না, দিলে তোমরা এইগুলো যদি করতে পারো তো ওইগুলোও করতে পারবে, ঠিক আছে। আর অফলাইন হলে একটু সুবিধা হয়, তোমরা কোশ্চেন ওখানে করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 8 জন লোক একটা বৃত্তাকার টেবিলের চারপাশে সমান দূরত্বে বসে আছে, 8 জন লোক একটা বৃত্তাকার টেবিলে, তো 8 জন লোক আমি জাস্ট এরকম ভাবে করে দেবো এটা, হ্যাঁ, এই যে নিজের মতন করে করছি। তো এবার এই পর্যন্ত হয়ে গেছে। ললিত, চিরাগ এবং পিহু উভয়ের নিকটতম প্রতিবেশী, ভালো করে বুঝবে। তো আমি ললিত, এখানে সবার নাম আলাদা রয়েছে, আগে চলো ললিত এখানে করলাম, নামটা লিখে রাখলাম। ললিত, চিরাগ এবং পিহুর উভয়ের নিকটতম প্রতিবেশী। ললিত এখানেও চিরাগ হতে পারে, এখানেও পিহু হতে পারে, এখানেও পিহু হতে পারে, এখানেও চিরাগ হতে পারে, আমরা বলছি। তো এখানে একটু ভালো করে বুঝবে, এটা একটু মুশকিলে পড়ে যেতে পারে। আচ্ছা, আমি না জাস্ট পিহুকে এখানে করে রাখলাম আর চিরাগকে এখানে রাখলাম, নাহলে আমি অ্যাকচুয়ালি জায়গা থাকে দুটো করে ছবি করতাম, এখানে পিহু একবার চিরাগ দিতাম, চিরাগ আর পিহু করতাম, দুটো করে ছবি আঁকতাম আমি। যাই হোক, আমি একবার দিয়ে দেখলাম এখানে, ঠিক আছে। কিরণ সঞ্জয়ের ডান দিকে বসে আছে, সঞ্জয় এর মধ্যে নেই, আমি এখন এটাকে হাইলাইট করে রাখছি। এটা শিয়া এবং পিহুর মাঝখানে মাত্র 3 জন বসে আছে। আচ্ছা, শিয়া এবং পিহুর মাঝখানে মাত্র 3 জন বসে আছে, তো এখানেও শিয়া হতে পারে, শিয়া তো ভাই এখানেও হতে পারে, ঠিক আছে। আশা চিরাকের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। আচ্ছা, ডান দিক যদি বলা হয় 1 2 3, আমি এখানে আশাকে বসালাম, তারপর না হলে ছবি আর একবার রাখতে হবে, কিছু করার নেই। আশা চিরাকের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, এটা হয়ে গেছে। কিরণ এবং রাজীবের মাঝখানে মাত্র, কিরণ এবং রাজীবের মাঝখানে মাত্র 3 জন বসে আছে। শিয়া, রাজীব এবং আশার নিকট, দেখো শিয়া, রাজীব এবং আশার, ভালো করে বুঝবে, হ্যাঁ। তো এখানে বলেছে, দেখো এখানে শিয়া, এই যে এই লাইনটা দেখো, শিয়া, রাজীব এবং আশার নিকটতম প্রতিবেশী। তাহলে কথা হচ্ছে, দেখো এখানে একটা লাইন বলেছিল না যে শিয়া এবং পিউর মাঝখানে 3 জন, তো 1 2 3, তার মানে এখানে যদি আমি শিয়া করি, তার মানে এই যে আবার দেখো শিয়া এবং রাজীব, শিয়া এবং শিয়া, রাজীব এবং আশার, তার মানে শিয়া, রাজীব, আশা তো এখানে রয়েছে, তাহলে রাজীব এখানে বসিয়ে দাও, রাজীব এবং আশার প্রতিবেশী, ব্যাস এটা হয়ে গেল। এবারে আমি আরেকবার চেক করবো এবং দুটো লাইন আমার এখানে বসাতে হবে। ললিত, চিরাগ এবং পিহুর রয়েছে, কিরণ সঞ্জয়ের ডান দিকে রয়েছে। এবার হয়ে গেল, অ্যাকচুয়ালি সঞ্জয় যদি এখানে হয় ডান দিকে, কিরণ সঞ্জয়ের ডান দিকে, তাহলে এখানে সঞ্জয়ের ডান দিকে হচ্ছে কিরণ, এটা হয়ে গেছে। এই জিনিসটাকে আমি দুটো ছবি করতাম, এটা না হলে ওই ছবিতে ডাইরেক্ট হতো। আমি আবারও বলছি, এটা এই টাইপের পোস্টার দুটো ছবি এঁকে নেবে একবারে, তাহলে তুমি যদি এটা না স্যাটিসফাই হয় তাহলে ওটা তো হয়ে যাবে। দেখো মিলাই, ভালো করে বোঝো, ওকে, ভালো করে বোঝো। দেখো এখানে ললিত, এখানে কি রয়েছে, ললিত, চিরাগ এবং পিহু উভয়ের নিকটতম প্রতিবেশী, তো আমি পিহু আর চিরাগ এখানে দিলাম, বা চিরাগ আর পিহু এখানে করতে পারতাম। কিরণ সঞ্জয় ডান দিকে, এটা তুমি কিছু বুঝতে পারবে না, পরে করতে হবে। শিয়া
এবং পিওর মাঝখানে মাত্র দেখো শিয়া এবং পিওর মাঝখানে আমার 3 জন রয়েছে, তো 1 2 3 রয়েছে, অবশ্যই 3 জন বসে রয়েছে। তো এখানেও দেখো তোমার শিয়া, এদিকেও দেখো 1 2 3। আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছে, দেখুন অ্যাকচুয়ালি তুমি শিয়াকে এখানে বসাতেই হবে, কারণ এখানেও 3 জন এখানেও 3 জন, শিওর পজিশন এখানে কিন্তু কনফার্ম ছিল, যেটা আমি জাস্ট এই দেখলাম, এটা তবু হয়ে গেছে। শিয়া কিন্তু কনফার্ম এখানেই রয়েছে, 3 দিক, এদিকেও 3 জন, তার জন্য এখানে বলেনি যে শিয়া এবং পিওর মাঝখানে 3 জন, এদিক থেকেও 3 জন, ওদিক থেকেও 3 জন, হ্যাঁ কি না, তার জন্য বলেনি যে ডান দিক থেকে না বা দিক থেকে। আশা চিরাগের ডান দিকে দেখো, আশা চিরাগের ডান দিকে 3য় স্থানে রয়েছে, একদমই তাই। কিরণ এবং রাজীবের এখানে রয়েছে যে কি, কিরণ এবং রাজীবের মাঝখানে মাত্র 3 জন বসে আছে। কিরণ কোথায় গেল? আচ্ছা কিরণ কই, না আমি ভুল করেছি? কিরণ এবং রাজীবের মাঝখানে মাত্র 3 জন, কিরণ কোথায়? এই তো কিরণ, সেটাই তো ভাই, এটা হচ্ছে কিরণ। তো কিরণ এবং রাজীবের মাঝখানে মাত্র 3 জন, কিরণ এবং রাজীবের মাঝখানে দেখো 3 জন রয়েছে এদিকে, আর এদিকেও 3 জন, তার জন্যই অঙ্কটা দিয়েছে এরকম ভাবে। আর শিয়া এবং রাজীব এখানেও আশা করছি হয়ে গেছে। উত্তর বলছে আশার ডান দিকে কে বসে আছে, আশার ডান দিকে সঞ্জয়। ভালো কোশ্চেন ছিল এটা, ঠিক আছে। অপশন নাম্বার 4 হবে রাইট আনসার এখানে। হ্যাঁ ভালো কোশ্চেন ছিল এটা। অনেকেই বুঝতে পারছে না নাকি চলে যাচ্ছে, কেন চলে যাচ্ছ? প্র্যাকটিস করতে হবে না? হ্যাঁ এই হচ্ছে কি, কে ফর কিরণ। ইংলিশটা পারফেক্ট থাকবে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা হয়, ঠিক আছে। চলো নেক্সট, এই যে কোশ্চেন নাম্বার 17। ভালো, আচ্ছা এটা পারবে নিজেরা, হ্যাঁ এটা পারবে, একটু নিজেরা করো দেখি, প্রত্যেকে একটু নিজেরা করার চেষ্টা করো। পাঁচজন সহকর্মী চাঁদ, চাঁদিনী, নিধি, বিক্রম এবং অজয় উত্তর দিকে মুখ করে সারিতে বসে আছে। 5 জন সহকর্মী চাঁদ, চাঁদিনী, নিধি, বিক্রম এবং অজয় উত্তর দিকে মুখ করে সারিতে বসে আছে। আচ্ছা উত্তর দিকে যদি মুখ করে, আমি জাস্ট 5 জন যদি করি, আমি নিজের মতন করে ধরো করলাম, উত্তর দিক হোক আর যাই হোক। নিধি এবং চাঁদনি শাড়ির শেষ প্রান্তে বসে আছে। হয় নিধি দেখো এখানে হবে, না হলে চাঁদনি এখানে হবে, হয় চাঁদনি এখানে হবে, নিধি এখানে আসবে। আমি জাস্ট দেখিনি আগে, ধর নিধি বসালাম এখানে, চাঁদনি বসালাম, সিডি মানে চাঁদনি আমি বসালাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো বিক্রম ঠিক মাঝখানে বসে আছে, তো এটা তো শিওর, এইগুলো শিওর না, বাট এটা তো শিওর বসে আছেন। একই অক্ষর দিয়ে নাম শুরু, দুজন ব্যাগ একই অক্ষর দিয়ে, এখানে চাঁদ এবং চাঁদনি রয়েছে, আর কেউ নেই, তার মানে চাঁদ আর চাঁদনি একসাথে বসবেই না কখনোই। এবারে বলেছে অজয় বিক্রমের ঠিক বাম দিকে। আচ্ছা অজয় এখানে রয়েছে, ঠিক বাম দিকে বসে আছেন, তার মানে অবশ্যই আমি ভুল করেছি, এখানে চাঁদনি ফাঁকা ছিল, কে চাঁদ, তার চাঁদ তো এখানে হবে না, তার মানে এটা নিধি চলে আসবে, এটা চলে আসবে চাঁদনি। চাঁদনি যদি চলে আসে অবশ্যই এখানে চাঁদ হয়ে যাবে, ব্যাস ঠিক আছে, এই হচ্ছে খেলা। তাহলে বলেছে ডান প্রান্তে কে বসে আছে, ডান প্রান্তে কে বসে আছেন, ডান প্রান্তে এন ফর বসে আছে এখানে, তো অবশ্যই এখানে ডান প্রান্তে কে বসে আছেন, তো ডান প্রান্তে এখানে তবে নিধি বসে আছে, হ্যাঁ কি না, এটা তার জন্যই তোমাকে করতে হবে। দেখো এটা কাটাকাটি হতো, তুমি যদি সঙ্গে সঙ্গে আরেকটা ছবি এঁকে নিতে এখানে, তাহলে ধরো আমি এখানে নিধি আর চাঁদ বসিয়েছিলাম, তুমি এখানে চাঁদ আর নিধি বসাতে একবার উত্তর চলে আসতো, এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কঠিন লাগলো কি ভালো লাগছে একটু একটু বলো? সব চ্যাপ্টার যে কঠিন লাগবে মানে সহজ হবে এর কোনো মানে নেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক কঠিন একটা চ্যাপ্টার, যদি বলো যে তার জন্য প্রত্যেক ব্যাচের লাস্টের দিকে আমি করাই, কিন্তু সত্যি কথা বলতে যতগুলো প্রশ্ন করাবো এটা এনাফ নয়, তোমাকে নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সুচিতা সেন আর একবার বলবো, ভালো করে বোঝো। এখানে এটাই বলেছে যে নিধি এবং চাঁদনি শেষ প্রান্তে বসে আছে, হয় এখানে নিধি হবে, এখানে চাঁদনি হবে, না হলে চাঁদনি এখানে নিধি হবে। আমি এখানে চাঁদনি আর নিধি বসালাম, চাঁদনি আর নিধি। বিক্রম মাঝখানে, বিক্রম নিয়ে কোনো অসুবিধা নেই, বিক্রম ঠিক মাঝখানে বসবে, কারণ 5 জনের মাঝখানে এটাই হবে। একই অক্ষর দিয়ে দুজন পরপর বসবে না। অজয় বিক্রমের, বিক্রমের পাশে অজয় রয়েছে, তার মানে
বাদ বাকি দেখো চাঁদ দিয়ে যদি এখানে হয় তাহলেই এখানে চাঁদ হবে, আর এটা ফাঁকা থাকবে, আর কিছুই নয়, হ্যাঁ কি না? তো সেই হিসাবে এখানে নিধি হয়ে যাবে উত্তর। পেরেছো? গুড। যেটা সত্যি কথা সেটাই বলছি। অনেকে বলো না এগুলো, এগুলো নয়, তোমাকে 100 মোটামুটি প্র্যাকটিস প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক দিন তোমার প্র্যাকটিস করতে হবে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। আবারও বলছি, যারা রুটিন অনুযায়ী পড়াশোনা করছো না, রুটিন মেনটেন করতেই হবে। রুটিন যদি না মেনটেন করো তাহলে জীবনে কখনো সাকসেস আসতে পারে না। রুটিন মেনটেন করেই পড়াশোনা করতে হবে। তুমি যদি ভাবো স্যার আজকে আমি করবো না, এই করে একটা, না ওরকম ভাবে হবে না। আজকে ইতিহাস ভালো লাগছে, কালকে সায়েন্স ভালো লাগছে, এরকম করে সম্ভবই নয়। কোন দিনে কোনো কিছু ভালো লাগবে না, তোমাকে রুটিন থাকবে তোমার। তুমি যদি একজন প্রপার স্টুডেন্ট হও, ভালো মতন যদি পড়াশোনা করো, তোমার একটা স্টাডি রুটিন থাকবেই, এবং সেই অনুযায়ী তোমাকে ম্যাথ জিআই প্র্যাকটিস করতেই হবে টাইম অনুযায়ী, এবং তার সাথে সাথে জিকেটাকে প্র্যাকটিস করতে হবে রুটিন অনুযায়ী। সেই রুটিন হয়তো, হ্যাঁ রুটিন আমার 2 ঘন্টা রয়েছে, যেদিন ভালো লাগবে না সেদিন তুমি 1 ঘন্টা পড়ো, তাও তোমার পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে, কারণ কনসিস্টেন্সি আর রেগুলারিটি না থাকলে জীবনে কিছু হবে না। এই ছোট লেখা কেন? ভালোই তো লেখা, এত বড় করে পুরো একটা বোর্ড নিয়ে নিয়েছি, কেন লেখা? এইগুলো কেন বুঝতে হয়? এগুলো শুধু একটু ই করে নিলে তো সব বুঝতে পারছো, এগুলো না বুঝলে কিছুই নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 18, বলো, নিজেরা করো। 7 বন্ধু কে এল এম এন ও পি এবং কিউ উত্তর দিকে মুখ করে একটা সোজা বেঞ্চে বসে আছে। সোজা এম এবং কিউ কোনো প্রান্তে বসে নেই। আচ্ছা, 7 জন রয়েছে, বেশ। আমি জাস্ট যদি নিজের সুবিধার জন্য 7 জন আমি করে নিচ্ছি, না হলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কে ঠিক মাঝখানে বসে আছে, ঠিক আগের মতন হয় কিনা দেখি। কে ঠিক মাঝখানে বসে আছে, ওকে, কে ঠিক মাঝখানে বসে আছে। কিউ এবং এন এর মধ্যে কেবল পি বসে আছে। আচ্ছা, কিউ এবং এন এর মধ্যে দেখো ভালো করে বোঝো, এম এবং কিউ কিন্তু শেষ প্রান্তে নেই। কিউ এবং এন এর মধ্যে কেবল পি বসে আছে। এল কে এর ডান দিকে হয়ে গেছে। আচ্ছা, এল কে এর ডান দিকে মানে এটাই হবে, এল কে ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। কে ও এর ঠিক বাম দিকে বসে আছে। আচ্ছা, এখানে কি বলেছে? কে, ঠিক আছে, কি বলেছে এখানে? কে ওর ঠিক বাম দিকে বসে আছে। কে ওর ঠিক বাম দিকে, কে ওর ঠিক বাম দিকে যদি বসে আছে, এটা কিন্তু হবে কে ওর ঠিক বাম দিকে বসে আছে। বেশ, এটা রয়েছে, ক্লিয়ার। আর কি রয়েছে? কে বাম প্রান্তে, চলো এবার চলে প্রথম চলে আসবে। এম এবং কিউ কোনো প্রান্তে বসে নেই, তার মানে ঠিক আছে এম আর কিউ তো কোনো প্রান্তে বসে থাকবে না। কে ঠিক মাঝখানে বসে আছে কিউ এবং এন এর মধ্যে। আচ্ছা, কিউ এবং এন এর মধ্যে মাত্র একজন, কিউ এবং এন এর মধ্যে, তাহলে এন তো এখানেই করতে হয় বস। এন এবং কিউর মধ্যে মাত্র কি রয়েছে? পি বসে আছে, নাহলে তো হবেই না এখানে, কারণ এম আর কিউ কেউ নেই এখানে, ঠিক আছে। তো এল কে ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, কে ওর তার মানে বাদ বাকি যেটা রয়েছে এখানে। এবার বলেছে কে বাম প্রান্তে বসে আছে, অবশ্যই এখানে এন হচ্ছে। তোমাদের কি বেরিয়েছে সেটা বলো। এন হবে উত্তর এখানে, এন। এই লাইনটাতে এম আর কিউ বসবে না, কে ঠিক মাঝখানে বসে, যে কোনো ডাউট নেই। কিউ এবং এন এর মধ্যে মাত্র মধ্যে পি বসে আছে। যখন আমি করলাম তখন এটাই বাকি ছিল, আর কিছুই ছিল না। এল কে ডান দিকে তৃতীয় স্থানে, এল এখানে বসিয়ে দাও। তো আমাকে যদি কিউ এবং এন এর মধ্যে পি বসাতে হয়, তাহলে এটাই ফাঁকা ছিল, আর অন্যদিকে ফাঁকা ছিল না। তো এখানে এন বসলে এখানে কিউ হলো, অবশ্যই পি এখানে চলে আসবে ডাইরেক্ট, আর বাদ বাকি একজন এখানে চলে আসতো। তো সেই হিসাবে কে বাম প্রান্তে বসে আছে, অবশ্যই এন হবে উত্তর। ভালো প্রশ্ন, এগুলো পরীক্ষার হলে গিয়ে মাথা ঘামিয়ে দেবে এগুলো। একদমই তাই। ওকে, নেক্সট। ওরে বাবা, বিশাল ব্যাপার। দেখো আস্তে আস্তে, সাবধানে ভাই, এর থেকে বড় করা যাবে না, তাহলে আমি এখানে জায়গা পাবো না। ঠিক আছে, একটু অ্যাডভান্স কোয়ালিটি করে নাও তোমরা এটা। 8 জন বন্ধু
এ বি সি ডি ই এফ জি এবং এইচ টেবিলের মাঝখানে মুখ করে একটা বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা বর্গাকার টেবিল রয়েছে, বেশ নিজেরা করো। 2 3 4 এটাই তো বলেছিল না আমি তাকে, তাদের মধ্যে 4 জন কোণে বসে আছে এবং বাকি 4 জন টেবিলের পাশে বসে আছে। 1 2 3 4। বেশ, এ এবং সি, আচ্ছা এখানে কি বলেছে যে এ এবং সি উভয়ই বিপরীত কোণে বসে আছে। আচ্ছা ভালো করে বুঝবে, এখানে আমি যদি এ বলি এখানে সি হবে অবশ্যই, আমি ভিতরে লিখলাম এ আর সি রয়েছে। দেখো সি আর এ তুমি দিতে পারতে, কোনো অসুবিধা নেই। তো এ আর সি বিপরীত কোণে বসে আছে, এফ ডি এর বিপরীত কোণে বসে আছে এবং এফ আর ডি হবে। এবার তুমি কি করবে, ডি বা এফ এখানে দেবে। আমি কি করছি, এটা ট্রাই করছি, যেহেতু জায়গা নেই তাহলে দুটো ছবি আঁকতাম। এফ এখানে বসালাম, ডি এখানে বসালাম, হতে পারে এখানে এফ এখানে ডি হতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, যদি কভার ভালো থাকো হয়ে যাবে। দেখো এবার বলেছে কন্ডিশন স্যাটিসফাইড হয় কিনা, দেখো এ এবং এফ এর মধ্যে কেবল জি রয়েছে, এ এবং এফ এর মধ্যে জি রয়েছে, একদমই তাই। দেখি এ এবং ডি এর মধ্যে কেবল বি আছে, এ এবং ডি এর মধ্যে এখানে বি আছে, বেশ। সি এর ঠিক বামে এইচ আছে, আচ্ছা সি এর ঠিক বামে, তো এখানে আমার এইচ হয়ে যাবে, একদমই তাই। এফ এর ঠিক ডানে জি আছে, এফ এর, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ভালো করে বুঝবে, এফ এর ঠিক ডানে জি আছে, তার মানে হ্যাঁ স্যার কন্ডিশন স্যাটিসফাইড, উত্তর তুমি এখনই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে লাইনটা ছিল না, এই লাইনটা তোমাকে পরে করতে হতো, যাই হোক আমি করে দিয়েছি। তো এফ এর ঠিক ডানে জি রয়েছে, নাহলে তুমি পাবে না, একটু রিস্ক নিয়ে বসাতে হবে, নাহলে তোমার কুল খুঁজে পাবে না, প্রথমত এটা। তো এফ এর ঠিক ডানে জি রয়েছে, মানে ঠিক আছে আমার। ই হলো এইচ এর ডানের দ্বিতীয় স্থানে, আচ্ছা ই হলো এইচ এর ডানে, তাহলে এখানে ই হবে, আর দেখার দরকার নেই, তবু আমি দেখিয়ে দিই একবার। এখানে ডি হলো সি এর বামে দ্বিতীয় স্থানে, আচ্ছা ডি হলো সি, এই দেখো হয়ে গেছে, আর পরে দরকার নেই, সব কন্ডিশন স্যাটিসফাইড। ডি হলো ই এর বামের তৃতীয় স্থানে, তুমি দেখে নিতে পারো। হ্যাঁ তাহলে বলছে বি এর বামের দ্বিতীয় স্থানে কে বসে আছে, বি এর বামের দ্বিতীয় স্থানে জি বসে আছে। অপশন নাম্বার বি হবে রাইট আনসার, এখানে জি হবে উত্তর এখানে। হ্যাঁ গুড সঙ্গীতা, এই তো পেরেছো, বাহ গুড। নীলম পেরেছো, চম্পা এই তো পেরে গেছো, ব্যাস আর কোনো অসুবিধা নেই, সহজ ছিল, শুধুমাত্র একটা ক্লু আর কিছু না। না না সিজিএল এর কোশ্চেন নয়, সিজিএল কেন করাবো, প্রত্যেকটা প্রশ্ন রেলের কোশ্চেন তোমরা দেখে নিতে পারো, রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো প্রত্যেকটা, সিজিএল এর প্রশ্ন এখানে আসবেই না। অঙ্কের ক্ষেত্রে হয়তো প্রথমত রিজনিং এর সিজিএল এর প্রশ্ন আসবেই না, অঙ্কেতে দুই একটা কনসেপ্ট বোঝাতে গেলে এসএসসির প্রশ্ন আমি তোমাদের করাই, কিন্তু রিজনিং পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব রেলের এগুলো। হয়েছে, কল্পনা, মৃণাল, সোমা, চলো নেক্সট। চলো কোশ্চেন নাম্বার 20। একটা অনুষ্ঠানে প্রধান অতিথির সাথে কিছু লোক ছিল এবং সকলে পশ্চিম দিকে মুখ করে। আচ্ছা পশ্চিম দিকে মুখ করে তুমি আবার এরকম এরকম করতে যেও না, পশ্চিম দিকে, তাই তো এরকম এরকম করতে যেও না, তুমি তোমার মতন করে করো যেরকম রয়েছে। প্রধান অতিথির বাম দিকে, আচ্ছা প্রধান অতিথি যদি এটা হয়, তার বাম দিকের দ্বিতীয় স্থানে পি বসে আছে, 1 2, মানে এখানে পি বসে আছে। বলেছে বসে থাকা কি ওর বাম দিকে থেকে 1 2 3 4 যা রয়েছে তার থেকে এক কম, তাহলে এখানে 1 2 3 জন রয়েছে, তাহলে বলেছে পি এর বাম দিকে বসে নেই, মানে এদিকে লাস্ট এটাই রয়েছে আর কোনো কিছু নেই। তাহলে এখানে কি বলেছে যে দর্শক গ্যালারিতে মোট কতজন লোক রয়েছে, তাহলে উত্তর 1 2 3 4 5 6 7 8, উত্তর তো এখানে 8 হবে উত্তর, ঠিক আছে, এটা হবে রাইট আনসার। ক্লিয়ার, পরিষ্কার বোঝা গেছে, বলো। এই প্রশ্নগুলো একদমই নতুন কোশ্চেন, রেলের কোশ্চেন, জীবনে এরকম টাইপের প্রশ্ন কোনো জায়গায় ব্যাচেই করায়নি আমি, ঠিক আছে, পুলিশের ব্যাচে অনেক সহজ সহজ প্রশ্ন সিটিং অ্যারেঞ্জমেন্টে করিয়েছি। নেক্সট,
কোশ্চেন 21 বলো। 7জন সার্জেন্ট WXYZ ABC একটা বর্গাকার টেবিলের, এখানে 7জন বর্গাকার টেবিলে বসে আছে, ঠিক আছে, 7জন বর্গাকার টেবিলে বসে আছে। 1 2, আচ্ছা তাদের মধ্যে 4জন কোণে বসে আছে, অবশ্যই এটা এরকমই দেয়, কোণে বসে আছে, তাহলে মাঝখানে তো একদম ফাঁকা থাকার কথা। 3জন পাশের ঠিক মাঝখানে বসে আছে এবং একটা কেন্দ্রে খালি আছে, তার অবশ্যই খালি তো থাকবে না, তো আসবে না, একজন লোক অ্যাবসেন্ট রয়েছে। বেশ, এইবার এই পর্যন্ত এমনি এমনি দিয়েছিল, পাশের একটা কেন্দ্র খালি ছিল এটা, সি এক কোণে, আমি সি কে এখানে বসতো, এখানে তুমি জাস্ট বসিয়ে দাও, এখানে সি এক কোণে বসে আছে। বি এবং ওয়াই উভয়ের ঠিক পাশে ছিল, আচ্ছা এখানে বি হবে না, এখানে ওয়াই হবে, নাহলে তার জন্য বলে দুটো ছবি আঁকলে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে বি এবং ওয়াই যদি হয়, বি এখানে বসালাম এবং ওয়াই এখানে বসালাম, না হলে আমি চেঞ্জ করে দেবো। ঠিক পাশে বসেছিল, জেড ছিল বি এবং এক্স এর উভয়ের ঠিক পাশে, আচ্ছা জেড ছিল, তাহলে এখানে যদি জেড যদি বসাই আমি, বি এবং এক্স এর ঠিক এখানে পাশে ছিল, এ ছিল এক্স এর ঠিক ডান দিকে, ভুল হয়েছে, তার মানে এক্স এর ডান দিকে তো এখানে হবে, তার মানে ভুল হয়ে গেছে, তার জন্য বলেছিলাম এই যে, ঠিক আছে, তার জন্যই বলেছিলাম ভুল আছে, যে এখানে কি রয়েছে, তার জন্য দুটো ছবির কথা বলা হয়, যে সি এক কোণে বসেছে, এখানে যদি আমি ওয়াই বসাই, এখানে বি হবে, ঠিক আছে। বেশ, সি এক কোণে এবং বি এবং ওয়াই ঠিক পাশে ছিল, জেড ছিল বি এবং এক্স এর ঠিক পাশে, তো জেড যদি এখানে হয়, জেড ছিল বি এবং এক্স এর এখানে এক্স হবে ঠিক পাশে, এ ছিল এক্স এর ঠিক, এ ছিল এক্স এর কোথায়, ঠিক ডান দিকে, তার জন্য এখানে এক্স হয়ে গেল, দেখো কত সুন্দর করে চলে আসলো, না ধরতে বলে কিছুই হবে না, আর বাদ বাকি যেটা রয়েছে ডাব্লিউ এখানে চলে আসবে, তো ডাব্লিউ ডান দিকে কোন সার্জেন্ট তৃতীয় স্থানে ছিল, ডাব্লিউ ডান দিকে বলতে এই দিকে 1 2 3, তো উত্তর তো ভাই বি দাঁড়াচ্ছে আমাদের, এখানে বি হবে উত্তর, এটা ঠিক আছে, এটা হয়েছে। পায়েল, প্রিয়া, দেখো যারা অনেকে নতুন ভর্তি হয়েছে আমি বলে দিই, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড করা হয়েছে, এখানে অ্যাপে কোনো ক্লাস হচ্ছে না, অ্যাপটা নতুন লঞ্চ করা হয়েছে, কিন্তু অ্যাপে অনেক কিছু দেওয়া হবে এরপরে। তো তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, তোমাদের রুটিন হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিন আর শনিবার দিন, ঠিক আছে, এই 4 দিন এখন ক্লাস হচ্ছে, একদিন বাড়াবো আমি, সময় করে বাড়িয়ে দিচ্ছি এটা, ওকে। তো সেই হিসাবে তোমাদের যে হোয়াটসঅ্যাপে যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইল ওখানে ক্লিক করলে যে লিঙ্কগুলো রয়েছে, ওই লিঙ্কে তোমাদের ক্লাস সমস্ত কিছু সাজানো রয়েছে, 2-1টা আলাদা লিঙ্ক দেওয়া হয় আমার ইউটিউব ক্লাসের প্র্যাকটিস সেটের, কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের ওখানেই রয়েছে, আর পিডিএফ থেকে শুরু করে ভিডিও ওখানেই পাবে, বোঝা গেছে। কি হয়েছে, টাইমটা ঠিক করুন, টাইম তো ঠিকই আছে, আজকে 4টার সময় এখানে আমাদের কারেন্ট ছিল, লোডশেডিং ছিল, তার জন্য এটা এই 7টার সময় করানো হলো। এবার যারা দেখো, প্রথমত সবার প্রত্যেক স্টুডেন্টের সুবিধা অসুবিধা দেখতে গেলে আমরা ক্লাস করাতে পারবো না, যদি অসুবিধা হয় ক্লাস 4টা থেকেই হবে তোমাদের, কিন্তু যদি অসুবিধা হয় তোমরা রেকর্ড দেখতে হবে, কিছু করার নেই আমার, কারণ রাত্রে আমার তুফান ব্যাচ চলবে, সকালে ফ্রি ব্যাচ চলবে, তোমাদের ক্লাস ওই 4টার সময় করতে হবে, কিছু করার হবে না তাছাড়া। আর প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখতে গেলে এটা আমি হবে না, আমি ক্লাস নিতে পারবো না তখন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 22 বলো। PQRSTU হলো 6 বন্ধু, একটা ক্যাফেতে টেবিলের মাঝখানে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে, 6জন রয়েছে, এটা এটা রয়েছে, তো এস ইউ ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, এস ইউ ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, চলো এটা যদি ইউ হয় তো এস এর ডান দিকে, এস ইউ ডান দিয়ে তৃতীয় স্থানে, অবশ্যই এখানে এস হবে, এদিক থেকে এদিক থেকে কোনো ঠিক নেই, মানে যেহেতু 6জন রয়েছে, এদিক থেকে যা হবে এদিক থেকে তাই হবে। কিউ হলো ইউ এবং পি এর নিকটতম প্রতিবেশী, কিউ হলো
দেখো ভালো করে বলছি, কিউ হলো ইউ এবং পি, এটা তো সহজ হয়ে যাবে। তো কিউ হলো ইউ এবং পি এর নিকটতম প্রতিবেশী। তো এখানে পি এখানে হতে পারে, এখানে হতে পারে, দেখিনি। টি হলো এস এর অবিলম্বে বাম দিকে বসে আছে। আচ্ছা, এখান থেকে শেষ, টি হলো এস এর অবিলম্বে বাম দিকে, তো এখানে আমার টি হবে, তার মানে এইদিকে এই গল্পটা আসবে না। কিউ হলো ইউ এবং পি এর, তার মানে কিউ হলো ইউ এবং পি এর, তার মানে পি এখানে চলে আসবে, ব্যাস হয়ে গেছে। তাহলে এখানে বলেছে যে আর এর নিকটতম প্রতিবেশী, তাহলে এখানে যেটা রয়েছে আর, তাহলে আর এর নিকটতম প্রতিবেশী কি হবে, ইউ অ্যান্ড টি হবে। ওকে, অপশন নাম্বার 3 হবে রাইট আনসার এখানে। হ্যাঁ, ইউ এবং টি হবে উত্তর। হয়েছে? কোনো অসুবিধা কারো? যেটা বুঝতে পারো সেটাকে মার্ক করে রেখে দাও, পরের লাইনে উত্তর হয়তো রয়েছে, ঠিক আছে? এটা সহজ প্রশ্নটা আমি আগে করিয়েছিলাম একবার, যত সম্ভব মনে পড়ে, কিন্তু এটাও রেলের প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, 8 বন্ধু এ বি সি ডি ই এফ জি এবং এইচ একই ক্রমানুসারে এবং একটা বৃত্তাকার টেবিলের চারপাশে অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে। আচ্ছা, বৃত্তাকার টেবিল যদি হয়, ধরো সাপোজ, তাহলে এরকমই থাকবে 8 জন। আমি জাস্ট আমার সুবিধার জন্য এটা আমি করি। হ্যাঁ, তো অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে, সমান দূরত্ব রয়েছে, সবাই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। যদি এইচ দক্ষিণ হয়, দক্ষিণ তো এটাই ডাইরেকশনটা এসে তোমরা শিখেছো। এইবারে তুমি কেমন ভাবে বসাবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, মানে এই যে এটা এই ক্রমাণুটা, ঠিক আছে, এই যে সিকোয়েন্সটা এটা অ্যান্টি ক্লকওয়াইজ সাজবে, মানে সিরিয়ালি থাকবে বাট অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমি অবশ্যই এখানে দেখো এ বসাতে হবে। তুমি এখানে এ বসালে এটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে, এখানে বি হবে, এখানে সি হবে, এখানে ডি হবে, এখানে ই হবে, এটা এফ হবে, এটা জি হবে, ডাইরেক্ট এখানে এইচই আসবে, কারণ 8টা দিক রয়েছে। যদি এইচ দক্ষিণে বসে, তাহলে সি কোন দিকে রয়েছে, সি এটা কোন দিকে, এটা নর্থ ইস্ট, তো উত্তর পূর্ব হবে রাইট আনসার, অপশন নাম্বার সি হবে রাইট আনসার, নর্থ ইস্ট। দেখো, ভয় করলে হবে, ভয়কেই তো জয় করতে হবে, তাই না? দিন রাত পরিশ্রম করতে হবে চাকরির জন্য, দিন রাত। ভালো করে পড়াশোনা করো, আমি একটা কথা বলো, এবং পরিষ্কার দেখতে পাই, কি দেখতে পাই জানো, যে পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণই খারাপ হতে চলেছে। যেটুকু খারাপ তোমরা দেখছো, এর থেকে অনেক বেশি খারাপ হতে চলেছে পশ্চিমবঙ্গের অবস্থা। তো ভাই, সত্যি কথা বলতে এই রেলের পরীক্ষা একটু ভালো করে পরিশ্রম করে লাগিয়ে দাও, ঠিক আছে? সেন্ট্রালকে ফোকাস করে এগো, যাদের বয়স কম আছে এই জিডি এটা ওটার দিকে লাগাও, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণই খারাপ হতে চলেছে। আর কথা হচ্ছে এটাই, যে কিছু একটা হতে চলেছে 1 মাসের মধ্যে বা 10-15 দিনের মধ্যে, কিছু একটা বড় কিছু হতে চলেছে, দেখে নিও। স্যার আজকে ছুটি দিন, কেন ছুটি দেবো? চলো এটা করো, তারপর ছুটি দেবো, আরো প্রশ্ন আছে। না এটাই লাস্ট? হ্যাঁ চলো লালটু, বলো ভাই, এটাই লাস্ট, ভালো প্রশ্ন আছে। প্রশ্নগুলো কেমন লাগলো, ভালো লাগলো না প্রশ্নগুলো? দেখো এখানে নিচের তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন এবং নিচের প্রশ্ন উত্তর দিন। 8 জন বন্ধু জে কে এল এম এন ও পি কিউ কেন্দ্রমুখী একটা বৃত্তের চারপাশে বসে আছে। যে হলো পি এর ডান দিকে দ্বিতীয়, যে, নিজেরা করো, বলো মিনাল। পুলিশের জন্য যে গ্রুপটা ক্রিয়েট করেছে আমি, সেই গ্রুপটা দেখবে, এবার ওখানে কি করি। হ্যাঁ, এবার পুলিশের পরীক্ষা হবে কবে ভগবান জানে। আবার নাকি শুনলাম খবরে, দেখবে 120 জন কতজন সিভিক ভলেন্টিয়ার নেবে, ওই জগন্নাথ মন্দির উদ্বোধন করবে, ওদের কি করবে, ওখানে নিয়োগ করবে। তো নিয়োগ মানে ওটা পার্মানেন্ট হয়ে যাবে, বোঝা গেছে। এগুলো মানে খারাপ লাগে।
আচ্ছা, জে কে এ 11 ও পি কিউ 8 জন রয়েছে, কেন্দ্র কি বৃত্তের চারপাশে বসে আছে, এটা রয়েছে, হ্যাঁ এটা রয়েছে। তো সেই হিসাবে বসে আছে। যে হলো পি এর ডান দিকে দ্বিতীয়, ভালো করে বুঝবে, পি এখানে বসিয়ে দাও, যে হলো পি এর ডান দিকে তৃতীয়, তো এখানে যে হবে যে। আচ্ছা, যে বলতে কে বলা আছে সেটা ভালো করে বুঝবে, যে হলো পি এর, তার মানে এই যে এটা কিন্তু পি কেই বোঝাচ্ছে, এটা ভালো করে বুঝবে, ইংলিশে দেখলে ভালো করে বুঝতে পারবে যে জে ইজ দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ পি হু ইজ, এই হু বলতে সঙ্গে সঙ্গে সেটাকেই বলা হয়, ঠিক আছে। তো এখানে যে মানে দাঁড়াও, তো কি রয়েছে এখানে, কথা হচ্ছে এটাই। আর এই যে হলো পি এর ডান দিকে দ্বিতীয়, বেশ, যে বলতে এখানে কিন্তু পি বলা হবে, কে এর ডান দিক থেকে তৃতীয় স্থান রয়েছে, কে এর ডান দিক থেকে, তাহলে 1 2 3, তাহলে এখানে কে হবে, এই যে পি, যে হলো পি এর, হ্যাঁ এই হচ্ছে পি, কে এর ডান দিক থেকে তৃতীয়, পরিষ্কার। হ্যাঁ, এই যে এম হলো ওর বাম দিকে দ্বিতীয়, এম হলো ভালো করে বুঝবে ওর বাম দিকে দ্বিতীয়, ও হলো ও এর বাম দিকে দ্বিতীয়, যে পি এবং জি এর মাঝখানে বসে আছে, পি এবং জি এর মাঝখানে বসে আছে ও, এটাই বলেছে কিন্তু। এম হলো ওর বাম দিকে দ্বিতীয়, ওর বাম দিকে এটা হচ্ছে এটা, ভালো করে বুঝে নাও। ওকে, এল হলো কে বা এন এর প্রতিবেশী নয়, এল, ওকে, কে এবং এন এর প্রতিবেশী নয়, তার মানে কি হবে, এই লাইনটা এল হলো কে বা এন এর প্রতিবেশী নয়, তাহলে এখানে আমি অবশ্যই এল বসাবো, আর এখানে এন বসবে না, অবশ্যই এখানে এন বসবে, কারণ এল কে এবং এন এর কারো প্রতিবেশী নয়। তার মানে দেখো কত সুন্দর কোশ্চেন হয়, তার মানে যেটা রয়েছে সেটা এখানে বসে গেল, কে কে বাকি রয়েছে এখানে, কিউ, তাই তো, কিউ এখানে বাকি রয়েছে। তার মানে বলেছে যে নিম্নলিখিত কোন দলের ব্যক্তিদের মধ্যে প্রথম ব্যক্তিটি অন্য দুজনের মাঝখানে বসে আছে, ভালো করে বোঝো কতটা খতরনাক কোশ্চেন হতে পারে। তো আমরা বলেছে যে অপশন অনুযায়ী প্রথমটা এই পরের দুজনের মাঝখানে বসে আসে। আচ্ছা, পি যে ওর মাঝখানে বসে আছে না, ও পি এম এর মাঝখানে বসে আছে না, এম পি ওর মাঝখানে বসে নেই, ও পি এবং জের মাঝখানে বসে আছে, অপশন নাম্বার এটাই হবে রাইট আনসার, ব্যাস। ও গুড, উত্তম কুমার, বা ভাই, এই তো, তাহলে এই হচ্ছে রাইট আনসার, তোমাকে বুঝে নিতে হবে, এটা অতটা কঠিন নয়, গোলানোর মতো নয়, গোলানোর মতন কিছু কোশ্চেন ছিল, কিছু রিক্সি কোশ্চেন ছিল, ভালো করে বুঝে নিতে হবে তার জন্য, হয়েছে। আরেকবার অরিন্দম, চলো আরেকবার বলি ভাই, এখানে ভালো করে বুঝবে, যে হলো পি এর ডান দিকে তৃতীয়, আচ্ছা যে হলো পি এর ডান দিক, কেন্দ্রে যদি মুখ করে থাকে ডান দিক তো এদিকে হবে, এই যে পি এর ডান দিকে দ্বিতীয়, যে বলতে এখানে পি বলবে, হ্যাঁ যে যে মানে কি পি, কে এর ডান দিক থেকে, কে এর ডান দিক থেকে তৃতীয়, এই দেখো কে এর ডান দিকে তৃতীয় এটা রয়েছে, আর এখানে কি রয়েছে, এম হলো ওর বাম দিকে দ্বিতীয়, আচ্ছা এম হলো ওর বাম দিকে দ্বিতীয় রয়েছে, ওকে, যে পি এবং জে এর মাঝখানে, এই যে এই ও, এম হলো ওর বাম দিকে দ্বিতীয়, এবং জে বলতে এখানে ওকেই বলা আছে, তাহলে এটা কি পি এবং জে এর মাঝখানে, এটা হচ্ছে ও, ব্যাস। এবার বলেছে এল হলো কে বা, এই যে এল কে বা এন এর মাঝখানে বসবে না, তাহলে এল কে অবশ্যই এখানে বসাতেই হবে, আর এন কে এখানে বসাতে হবে, কারণ তুমি যদি এখানে বসাতে হবে না, এল কে এবং এন এর প্রতিবেশী নয় যেহেতু, তো সেটাই বলেছে যে কোনটা প্রথম অপশন, যে কোনটা প্রথমটা দ্বিতীয়টার মাঝখানে বসবে, তাহলে দেখো ও পি এবং জে এর মাঝখানে বসে আছে, ও পি এবং জে এর মাঝখানে বসে, দেখো, হ্যাঁ কর্মসংস্থান শুনতে গেলে দিয়েন টাটা বাই বাই হয়ে যাবে, কর্মসংস্থান তো তোমাদের পুলিশের পরীক্ষা ভাই মে মাসে 16 তারিখে না 28 তারিখে বলেছে, কচু হবে, কথা হচ্ছে হতে পারে কর্মসংস্থান তোমাকে কর্ম জোগাড় করে দেবে না, ওরাও গেস করে, ওরাও কোনো কিছু নেই, কর্ম এখনো অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, যদি অফিসিয়ালি আপডেট আসে মোটামুটি, সত্যি কথা বলতে যদি অফিসিয়াল ভাবে জানা যায় মোটামুটি 5 মিনিটের মধ্যে সেটা আমি জানতে পারবো, মোটামুটি 5 মিনিটের মধ্যে জানতে পারবো সেটা। সেরকম ভাবে কোনো নোটিফিকেশন এখনো আসেনি অফিসিয়ালি ভাবে,
আর গ্রুপ ডি এখনই হবে না, গ্রুপ ডির কেস রয়েছে জুন মাসে কয় তারিখে, তারপরে কেস মিটে কি না মিটে তারপরে পরীক্ষা হবে, তার আগে হবে না। সিভিক পুলিশ কবে নেবে? সিভিক পুলিশ ওই হিসে ভাই, কোথায় জানো, দীঘাতে হবে তো, জগন্নাথ মন্দির উদ্বোধন তো সেখানে হবে, সেখানে নিয়োগ করবে, বোঝাও ঠেলা। চলো আজকে প্রশ্ন এই করাই ছিল, কেমন লাগলো? মোটামুটি আমি চেষ্টা করলাম ইয়ারকি না মেরে করা, কারণ ইয়ারকি মারলে ভাই উত্তর আমারও আসবে না এখানে। তার জন্য দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, যেই চ্যাপ্টারগুলো কঠিন আমি ভাই সিরিয়াস হয়ে যাই আগে থাকতে, কারণ হবে না, কারণ মাইন্ড যদি অন্যদিকে যায় তখন উত্তর মেলানো মুশকিল হয়ে যাবে। তার জন্য ভাই চুপচাপ হয়ে যায় একেবারে আমি। না আজকে আর কোশ্চেন নেই, আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো, আমি আবারও সেই প্রথমেই বলে দিয়েছি যে আমি হয়তো এই কটা করলাম, বাট এই করলো এনাফ নয়, তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে, রুটিন অনুযায়ী পড়াশোনা করতেই হবে, প্রত্যেকদিন ম্যাথ যে প্র্যাকটিস করতেই হবে এবং জিকে তোমার মতন করে পড়াশোনা করতে হবে। ম্যাথ যেই প্রত্যেকদিন প্র্যাকটিস দরকার, প্রত্যেক দিন, কারণ ম্যাথ যেই তুমি মানো আর না মানো, আমি আবার বলছি রেলের অ্যাসপিরেন্ট রয়েছে, যেই আমি সত্যি কথা বলি, জিকে যা আসবে ওভারঅল গড়ে অনেকে অনেক পেয়ে যাবে, কিন্তু ম্যাথ যেইতেই এখানে খেলা হবে, ঠিক আছে, পরিষ্কার কথা, ম্যাথ যেইতে খেলা হবে। তুমি পুলিশের এক্সাম দাও বা রেলের এক্সাম দাও, হ্যাঁ জিকে লাগে, কিন্তু জিকে যেটা পারবে না, যেমন এসএসজি জিকে ভাই, এসএসজি কে তো কোথা থেকে প্রশ্ন দেবে কেউ পারবে না, এসএসজি কে এতটা সহজ নয়, এসএসজি কে করার চাকরির ব্যাপার নয়, বিশাল লেভেলে আসে। তো কথা হচ্ছে রেলও সেরকম ভাবে আসতে পারে বা আসে, আমরা জানি। তো জিকেটাকে সময় দাও একটা রুটিন অনুযায়ী, এবং ম্যাথ যে দুর্দান্তভাবে প্র্যাকটিস করতে হয়, আমি আবারও বলছি। চলো এই পর্যন্ত রইলো, গুড নাইট সকলকে।